السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال الله تعالى في موضع آخر: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال الله تعالى في موضع آخر: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد، حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال: يا محمد أخبرني عن الإسلام. فقال: الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. قال: صدقت. فعجبنا له يسأله ويصدقه. قال: فأخبرني عن الإيمان. قال: أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره. قال: صدقت. قال: فعجبنا له يسأله ويصدقه. قال: فأخبرني عن الإحسان. قال: أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. قال: فأخبرني عن الساعة. قال: ما المسؤول عنها بأعلم من السائل. قال: فأخبرني عن أماراتها. قال: أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رياع الشاء يتطاولون في البنيان. ثم انطلق فلبثت مليا ثم قال: يا عمر أتدري من السائل؟ قلت: الله ورسوله أعلم. قال: فإنه جبريل أتاكم يعلمكم أمر دينكم. রাওয়াহু মুসলিম। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হেদায়েতের নিয়ামত দান করেছেন, আমাদেরকে দ্বীন ইসলামের পথ প্রদর্শন করেছেন, অসংখ্য মানুষের মধ্য থেকে মনোনীত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেমন আম্বিয়া এবং রসুলদেরকে রিসালাত এবং নবুয়তের জন্য তাদেরকে রাসূল এবং নবী বানিয়েছেন, তেমন অসংখ্য মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম উম্মতকে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, চয়ন করেছেন ইসলামের তৌফিকের জন্য, ঈমানের তৌফিকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেসব জিনিসের প্রতি বিশ্বাস করতে বলেছেন সেসব জিনিসের প্রতি বিশ্বাস করার আমাদেরকে তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা পালন করতে বলেছেন এবং তার রাসূল তা পালন করার আমাদেরকে তৌফিক দান করেছেন। সেসব জিনিসের প্রতি বিশ্বাস রেখে সেসব জিনিসের প্রতি আমল করার আমাদেরকে সুযোগ দান করেছেন, আমাদেরকে মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহর অসংখ্য শুকরিয়া। বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, যে বিষয়টি সম্পর্কে আমাদের কয়েকজন ভাই কয়েকবার আমাকে বলেছেন যে এই হাদিসটি সম্পর্কে একটু আমরা শুনতে চাই। যে হাদিসটি জিবরাইল আলাইহিস সালামের হাদিস বলে প্রসিদ্ধ, হাদিসে জিবরাইল বলে, হাদিসে জিবরাইল, জিবরাইলের হাদিস। এই হাদিসটিকে এই জন্যই বলা হয় যে হাদিসের যে ঘটনাটি, প্রশ্ন উত্তর কথোপকথন, এটি ঘটেছিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালামের। সুতরাং
সেই হাদিসটি জিবরাইলের হাদিস বলে প্রসিদ্ধ হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই হাদিসে 4টি প্রশ্ন করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনের বিষয়, যে বিষয়গুলি নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন, জিজ্ঞাসা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং তার জবাবও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন। আর ইসলামের গুরুত্বপূর্ণ বিধিবিধান এই 4টি জিনিসের মধ্যে রয়েছে। আর এই 4টি জিনিসের সমষ্টিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন বলে আখ্যায়িত করেছেন। হাদিসের শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাযা জিবরিল আতাকুম লিয়ুআল্লিমাকুম আমরা দীনিকুম। এই জিবরাইল ছিলেন যিনি আগমন করেছিলেন তোমাদের কাছে এবং আমাকে জিজ্ঞাসাবাদ করছিলেন যাতে করে তোমাদেরকে দ্বীনের ব্যাপারে কিছু শিক্ষা দেওয়া সম্ভব হয়, দ্বীন সম্পর্কে তোমাদেরকে কিছু জ্ঞান দানের জন্য। আমরা দীনিকুম, তাহলে দ্বীন সম্পর্কে আলোচনা হয়েছে এই হাদিসে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন সম্পর্কে কোরআনে কারীমের একটি আয়াতে ইরশাদ করেছেন, সূরা আল মায়েদার আয়াত নম্বর 3, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে তোমাদের দ্বীনকে আমি পূর্ণ করে দিয়েছি, কামিল করে দিয়েছি। আকমালতু কামিল থেকে, কামিল মানে পরিপূর্ণতা, কোনো জিনিসের অসম্পূর্ণ না থাকা। তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদাহরণ দিয়েছেন যে আমার উদাহরণ এবং অন্যান্য নবীদের উদাহরণ হচ্ছে কামাসিল রাজুলিন বানা দারান, একজন মানুষের উদাহরণ যে ব্যক্তি একটি ঘর তৈরি করলো, পাকা ঘর, ইটের ঘর। ঘর তৈরি হয়ে গেছে, সুন্দর করে তৈরি করা হয়েছে, কিন্তু ইল্লা মাওদি'ল লাবানা, একটি ইটের জায়গা খালি আছে। ঘরের চুনকাম হয়ে গেছে, সুন্দর করে সাজানো হয়ে গেছে, প্লাস্টার হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, কিন্তু একটি ইটের জায়গা খালি, ছিদ্র হয়ে আছে। ঘর কি ভালো লাগবে? এত সুন্দর ঘরে যদি ছিদ্র থেকে যায় একটা ইটের জায়গা, তাহলে অসম্পূর্ণ থেকে গেল। অন্যান্য নবীদের উদাহরণ এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওয়া আনা তিলকা লাবানা, এবং আমি হচ্ছি সেই ইটটি, ওই যে লাস্ট ইট, যে ইটটি সেই দেওয়ালে লাগিয়ে দিলে সেই ঘরটি কি হবে? পূর্ণতা লাভ করবে, পুরোপুরি সুন্দর হয়ে উঠবে। আনা তিলকা লাবানা, আমি সেই ইটটি। তো আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন, আল্লাহ প্রদত্ত দ্বীন আদম আলাইহিস সালাম থেকে পাঠিয়েছেন। যত আম্বিয়া এবং রাসূল এসেছেন তাদের মাধ্যমে পাঠিয়েছেন। ধীরে ধীরে পৃথিবী যত উন্নতি করতে গেছে, মানুষ যত উন্নত হয়েছে, সেই রকম সেই যুগ উপযোগী তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাযিল করেছেন। দ্বীন মানে মানুষের জীবন বিধান, যার মাধ্যমে ইহ জগৎ পরজগতের শান্তি হাসিল করা যায়। ইহ জগতে কেমন ভাবে জীবন যাপন করতে হবে, মানুষ রূপে, মানুষের মতো, পশুর মতো নয়, মানুষের মতো পাক পবিত্র, সাফ সুতরা, পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করার পদ্ধতি কি, এই দ্বীনের মাধ্যমে শেখানো হয়েছে। এবং এই দ্বীন পালনের মাধ্যমে পরলৌকিক জীবন, যেটি হচ্ছে স্থায়ী জীবন, আর যেটি হচ্ছে আসল আমাদের লক্ষ্য উদ্দেশ্য, সেখানে কি করে চিরকালের সুখময় স্থান লাভ করতে পারবো, চির শান্তি হাসিল করতে পারবো, এটি হচ্ছে আসল সাফল্যতা। তো এই দুনিয়া এবং আখিরাতের সাফল্যতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন নাযিল করেছেন, প্রতিটি যুগে যুগ উপযোগী দ্বীন। শেষে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দ্বীন নাযিল করেছেন, যেই দ্বীনটি আল্লাহ রাব্বুল আলামিন এত পূর্ণাঙ্গতা দিয়ে নাযিল করেছেন যে সেই দ্বীন যতদিন পৃথিবী থাকবে, যতদিন পৃথিবীতে মানুষ এবং জিন থাকবে, ততদিন পর্যন্ত মানুষের সমস্ত রকমের সমস্যার সমাধান দিতে সক্ষম। সমস্ত রকমের সমস্যার সমাধান এই দ্বীনে রয়েছে, যে দ্বীন কোরআনের আকারে, আল কোরআনুল কারীমের আকারে আল্লাহ নাযিল করেছেন। এবং এই কোরআনের ভাষ্য, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা এবং কর্মের মাধ্যমে, যার নাম হচ্ছে হাদিস বা সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পূর্ণতা দান করেছেন। তো আল্লাহ বলছেন যে দ্বীনকে আমি কি করেছি? কমপ্লিট করে দিয়েছি। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দ্বীন যে জীবন বিধান, যার মাধ্যমে দুনিয়ায় কি করে চলতে হবে মানুষ রূপে এবং পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপনের সাথে, আর পরলৌকিক কি করে শান্তি হাসিল করতে হবে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করে দিয়েছি। নিয়ামত আল্লাহ পুরা করেছেন, পুরোপুরি নিয়ামত দান করেছেন।
হিদায়াতের চাইতে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু হয় না। হিদায়াত মানে আল্লাহ প্রদত্ত দিনের দিকে পথ প্রদর্শন করা এবং সেই দিন পর্যন্ত পৌঁছার তৌফিক দান করা। হিদায়াত দুই অর্থে ব্যবহার হয়। এক হচ্ছে পথ দেখিয়ে দেওয়া, এবং শুধু দেখিয়ে দেওয়া যথেষ্ট নয়। অনেকে পথ দেখার পরেও বিপথে চালিত হয়ে গেছে। যেন আমরা দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে একজন বললো যে ভাই আমাকে এখান থেকে খোবার যেতে হবে, আপনি এখান থেকে দেখিয়ে দিলেন যে এই দিক দিয়ে যান, তারপর ওই দিকে যাবেন, তারপর ওই নম্বর ইশারা থেকে ওই সিগন্যাল থেকে এই দিকে যাবেন, দেখিয়ে দিলে এখান থেকে আপনি রাস্তায় গিয়ে ভুল করলেন আর ডান দিকে, বাম দিকে না গিয়ে ডান দিকে চলে গেলেন, রাস্তা হারিয়ে ফেললেন। আর একটি হচ্ছে যে আপনার হাতখান ধরে নিল, বলে চলেন আমার সাথে সাথে চলেন, বলে চলেন আমার গাড়িতে বসে যান, চলেন আমার গাড়িকে ফলো করেন, আমার গাড়ির পিছনে পিছনে নিয়ে গিয়ে আপনাকে একেবারে গন্তব্যস্থানে খবরে পৌঁছে দিচ্ছে আসলে। এটা হচ্ছে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া। এও হেদায়েত করলো, গাইড করলো, কিন্তু গন্তব্যস্থানে পৌঁছে দিল। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে গন্তব্যস্থানে পৌঁছে দিয়েছেন, মানে হেদায়েতের তৌফিক দান করেছেন, মুসলিম মুমিন হওয়ার তৌফিক দান করেছেন। এর চেয়ে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু নেই। না পানি, না খাদ্য, না স্ত্রী, না ছেলে মেয়ে, পৃথিবীর কোনো কিছুই বলতে পারেন না আপনি। না আপনার দেহে মাথা থেকে পা পর্যন্ত যত নিয়ামত আছে তা কিছুই না। এই হেদায়েতের নিয়ামত, দ্বীন ইসলামের দিকে আল্লাহ যে হেদায়েত দান করেছেন, এই নিয়ামতের তুলনায় আর কোনো নিয়ামত নেই। কারণ আপনার যদি মাথা থেকে পা পর্যন্ত সমস্ত নিয়ামত থাকে, বরং মাথা থেকে পা পর্যন্ত যদি আপনার টাকা পয়সা ধন সম্পদ সোনা দানা দিয়ে যদি আপনাকে ডুবিয়ে দেওয়া হয়, তারপরেও যদি আপনি কুফরের পথে চলে যান, যদি আপনি শিরকের পথে চলে যান, যদি আপনি নাস্তিকতার পথ অবলম্বন করেন, তাহলে আপনার শেষ পরিণাম জাহান্নাম, চিরকালের আগুনে জ্বলতে হবে। আপনিও জ্বলবেন, আপনাকে লাঞ্ছিত করার জন্য আপনার ধন সম্পদ যা যার যাকাত দান করা হয়নি তাও আল্লাহ জ্বালাবেন, এবং তা জ্বালিয়ে আল্লাহ তা দিয়ে শাস্তি দান করবেন হিদায়াত না পাওয়ার কারণে। যে কোনো নিয়ামত আপনার কাছে থাকে না কেন, যদি হিদায়াতের নিয়ামত থেকে বঞ্চিত, তাহলে শেষ পরিণাম চিরকালের জাহান্নাম। ক্ষণিকের 50 বছর 60 বছরের জীবন, তারও কোনো গ্যারান্টি নেই। সেটা 10 বছরের হতে পারে, 20 বছরের হতে পারে, আরো কম হতে পারে। এই সময়ের ক্ষণিকের শান্তি, তারপরেও আসল শান্তি না, মানসিক শান্তি নেই আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ ছাড়া, বা আল্লাহ থেকে সম্পর্কহীন হয়ে গিয়ে। যে আল্লাহ থেকে সম্পর্কহীন তাদের কোনো মানসিক শান্তি নেই। আর পরকালের চিরকালের শান্তি জান্নাত হারিয়ে জাহান্নামে চলে যেতে হবে যদি হেদায়েতের নিয়ামত থেকেও বঞ্চিত হয়। তাহলে দুনিয়ার কোনো নিয়ামত, না গদি, কুরসি, চেয়ার, মান মর্যাদা, না চাকরি বাকরি, কোনো কিছুই কাজে আসবে না। ছেলে মেয়ে, স্ত্রী, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি হবেন, সবাই পালাবে আমাকে আপনাকে দেখে। কাল কিয়ামতে আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, বন্ধু বান্ধব সবাই পালাবে, কেউ সাথ দেবে না। কিন্তু এই নিয়ামত যদি থাকে, ঈমান ইসলামের নিয়ামত, তাহলে আপনি সুখী। সবাইকে সুসংবাদ শোনাবেন, আপনার আমলনামা ডান হাতে নেবেন আর সবাইকে সুসংবাদ শোনাবেন। তো এই দ্বীনের যে হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এ হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ এর নিয়ামত পুরোপুরি দান করেছেন আমাদেরকে। আতমাম তো আল্লাহ বলছেন, পূর্ণতা দান করেছেন। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমাদের দিন, যে দিনকে আল্লাহ আমাদের জন্য মনোনীত করেছেন, সেই দিনের নাম কি? আল্লাহ বলছেন আল ইসলাম। আমি মনোনীত করেছি ইসলামকে তোমাদের দিন স্বরূপ। ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা, আল্লাহ মনোনীত করেছেন ইসলামকে আমাদের জীবন বিধান স্বরূপ, দিন স্বরূপ। আর দিন আল্লাহর নিকটে মাত্র একটি, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় দিন আল্লাহর নিকট হচ্ছে ইসলাম। এই ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে পাঠিয়েছেন তখন থেকে পাঠিয়েছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে। তখনকার যুগের জন্য যতটুকু প্রয়োজন ছিল ততটুকু দেওয়া হয়েছে। যেমন আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, বিভিন্ন স্তরে স্তরে পড়াশোনা করেছি। যারা পড়াশোনা করেছি, প্রাইমারিতে যে রকমের সিলেবাস উপযোগী সেই রকমই দেওয়া হয়েছে, তাই না? যতটা সাবজেক্ট উপযোগী এবং যতটা দেওয়া যেতে পারে ততটি দেওয়া হয়েছে। প্রাইমারিতে আপনার হাই স্কুলের পড়াশোনা দেওয়া হয়নি, ঠিক কিনা? তারপরে যখন হাই স্কুলে গেলেন তখন হাই স্কুল লেভেলের আপনাকে পড়াশোনা দেওয়া হলো, কোর্স দেওয়া হলো। যখন উচ্চ মাধ্যমিক গেলেন তখন সেই রকমের কোর্স দেওয়া হলো। যখন কলেজে চলে গেলেন, ইউনিভার্সিটিতে গেলেন, তখন সেই রকমের আপনাকে কোর্স দেওয়া হলো, ঠিক না? যখন আপনি চলে গেলেন মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, তখন আপনার সেই রকমের আপনার মাল মশলা দেওয়া হলো আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ইসলাম তখন থেকে পাঠিয়েছেন, কিন্তু ধীরে ধীরে যখন যে রকমের প্রয়োজন ছিল সেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামের বিধিবিধান পাঠিয়েছেন। এর পূর্ণতা দান করেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, আল কোরআনুল কারীম নাযিল করে, আর ঘোষণা করে যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং এই ইসলামকে আমি তোমাদের দিন স্বরূপ মনোনীত করলাম।
ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় দিন হচ্ছে আল্লাহর নিকট ইসলাম। যে দিনে রয়েছে আল্লাহর সামনে আত্মসমর্পণ, আল্লাহর বিধানের সামনে শির নত করে দেওয়া। আমাদের কাজ এই নয় যে বিধান রচনা করতে হবে, সংবিধান তৈরি করবে আমাদের পার্লামেন্টের মেম্বাররা, সংসদের সদস্যগণ, না। আমাদের বিধান তৈরি রয়েছে, যে বিধান ছিল লৌহে মাহফুজে, ফি লৌহে মাহফুজ, সুরক্ষিত ফলকেই ছিল। সেই বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, সেই বিধান আমাদেরকে শুধু বাস্তবায়ন করতে হবে। আমাদের কাজ হচ্ছে তার উপর ঈমান নিয়ে আসা, বিশ্বাস করা এবং তার বাস্তবায়ন করা। বিশ্বাস করে যে এই হচ্ছে আমাদের মুক্তির পথ, এই হচ্ছে আমাদের শান্তির পথ, এই বিধানে যা কিছু আছে তাতে আছে শান্তি। প্রথম বিশ্বাস করতে হবে, কেন বিশ্বাস যদি ফেত না থাকে, সে সম্পর্কে বিশ্বাস না থাকে, তাহলে আপনি সাময়িক হয়তো বাস্তবায়ন করবেন, কিন্তু অনেক সময় আপনি পরোয়া করবেন না, ছেড়ে দিবেন হয়তো। যেমন অনেক আধা নামাজিদের অবস্থা আজকাল মুসলমানদের, অনেক যারা বিভিন্ন পাপে লিপ্ত হয়, তওবাও করে না, বা করলেও অহরহ পাপে লিপ্ত হয়, তাদের অবস্থা। ওই রকমের যদি বিশ্বাস থাকতো যে আল্লাহ প্রদত্ত বিধান, এই বিধানের বাস্তবায়ন করা আমার উপর হচ্ছে প্রথম ফরজ, প্রথম আমার কাজ হচ্ছে আল্লাহর বিধান বাস্তবায়ন করা, যা আল কোরআনে রয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নায় রয়েছে, হাদিসে রয়েছে। তাহলে আল্লাহ যা আদেশ করেছেন, তার রাসূল যা আদেশ করেছেন, তাতে কোনো রকমের শিথিলতা দেখা যেত না। এবং আল্লাহ এবং রাসূল যা কিছু হারাম করেছেন তা থেকে বিরত থাকার ক্ষেত্রে আমরা গাফিল থাকতাম না, সজাগ থাকতাম, যে ভুল না হয়ে যায়, ভুল যাতে করে না হয়ে যায়। তো প্রথম বিশ্বাস করতে হবে আল্লাহর দ্বীনের উপর, তারপরে তার বাস্তবায়ন করতে হবে। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলাম যখন আল্লাহর দ্বীন, মনোনীত দিন, এছাড়া অন্য কোনো দিনকে আল্লাহ মনোনীত করেননি, তাহলে এই ইসলাম ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করলে আল্লাহ গ্রহণ করবেন না এবং কোনোদিন তার মাধ্যমে মুক্তি পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আরো একটি আয়াত ইরশাদ করেছেন এই সম্পর্কে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান অবলম্বন করলো, বিশ্বাস করলো ওই মতবাদের ওপর, ওই ইজমের ওপর, এবং তার বাস্তবায়ন করলো, তাকে প্রতিষ্ঠিত করার জন্য সচেষ্ট হলো, সেই মতবাদকে নিয়ে সে চেষ্টা চালালো যে আমার দেশে তার বাস্তবায়ন হোক এবং এর প্রচার ঘটুক। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান, সে রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, আর অর্থনীতির ক্ষেত্রে হোক, আর সামাজিক ব্যবস্থার ক্ষেত্রে হোক, আর অন্য কোনো ক্ষেত্রে, ব্যক্তি জীবনের ক্ষেত্রে হোক, আর পারিবারিক লয়ের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া যে কেউ অন্য কোনো পথ অবলম্বন করবে, তার প্রতি বিশ্বাস করলো, তার বাস্তবায়ন করলো এবং সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য সচেষ্ট হলো, অন্যরাও মানুক, অন্যদের মধ্যে প্রচার ঘটুক, আমার দলের সংখ্যা বাড়ুক, এর জন্য যে চেষ্টা করলো, এক কথায় ফালা ইউকবালা মিনহু, শুধু আল্লাহ বলেন যে কবুল করা হবে না এই কথা বলেননি, ফালান, লান মানে কখনো না, আল্লাহ কখনো কবুল করবেন না, কখনো তার মাধ্যমে মুক্তি পাবে না, না দুনিয়াতে মুক্তি পাবে। দেখেন আজকে পৃথিবীতে অশান্তি কেন, শান্তি নেই কেন? এই জন্য যে পৃথিবীর অধিকাংশ স্থানে আল্লাহ প্রদত্ত বিধানের বাস্তবায়ন হয় না, কোরআনী বিধানের বাস্তবায়ন হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাস্তবায়ন হয় না। যারা অনেকে ইসলামের নাম দেয় কিন্তু ইসলামের দোহাই পেড়ে তারা শিরক বিদআতের শিক্ষা দেয়, অন্য ইসলামিক শিক্ষা দেয়, অন্য পথের শিক্ষা দেয়, পীরতন্ত্রের শিক্ষা দেয়, আর না হলে বুজুর্গানের দিনের দোহাই দিয়ে অন্য কিছু শিক্ষা দেয়। আল্লাহ এবং রাসূলের প্রতিনিধিত্ব করে না তারা, সেই জন্য আজকে অশান্তি বিরাজ করছে। আর অধিকাংশ মানুষের অবস্থা আজকে পৃথিবীতে, আর অধিকাংশ পৃথিবীর ক্ষেত্রে আল্লাহর বিধান নয়, আল্লাহর শত্রুদের বিধান, তাগুতের বিধান বাস্তবায়ন হচ্ছে, যার ফলে শান্তি নেই আজকে পৃথিবীতে। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান যদি কেউ অবলম্বন করে, ফালা ইউকবালা মিনহু, কোশ্চিন কালে আল্লাহ রাব্বুল আলামিন তা গ্রহণ করবেন না, তা গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে, প্রত্যাখ্যাত। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাস, পরকালে কি হবে? শান্তি দেবেন না আল্লাহ দুনিয়াতে, পরকালে মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত কারা? জান্নাতে যদি নিম্নমানেরও জান্নাতে হয়, ক্ষতিগ্রস্ত কি? লাভবান। তাহলে ক্ষতিগ্রস্ত কারা? যারা জাহান্নামী, যারা জাহান্নামের পথ অবলম্বন করেছে। ক্ষতিগ্রস্ত কারা? যারা হিজবুশ শয়তান, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শয়তানের দল বলেছেন। ক্ষতিগ্রস্ত ওরা নয় যাদেরকে আল্লাহ হিজবুল্লাহ বলেছেন। দুটি দলের কথা আল্লাহ বলেছেন সূরাতুল মুজাদালায়, তাই না? উলাইকা হিজবুশ শয়তান, উলাইকা হিজবুল্লাহ, দুই দলের কথা আল্লাহ বয়ান করার পরে দুই দলের নাম হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান বলেছেন। তাহলে ক্ষতিগ্রস্ত ওরা যারা জাহান্নামী, যাদের পরকাল অন্ধকার, জাহান্নামে যাদেরকে জ্বলতে হবে। আর লাভবান কারা? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন
যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। লাভবান কারা? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মরণের আস্বাদন গ্রহণ করতেই হবে। এই কথাই তো সবাই বিশ্বাস করি। অমুসলিম বিশ্বাস করে মরতে হবে একদিন, কিন্তু তারপরে কি হবে তা বিশ্বাস করে না তারা, তাই না? তারপরে যে হিসাব নিকাশ আছে, শাস্তি রয়েছে পাপিষ্ট গুনাহগারদের জন্য, মুশরিক পত্তলিকের জন্য, কবর মাজার পূজারীদের জন্য, আল্লাহ ছাড়া অন্যের যারা সিজদা করবে, অন্যের কাছে দোয়া করবে, অন্যের কাছে প্রার্থনা করবে, অন্যকে পৃষ্ঠপোষক মনে করে, তাদের জন্য যে কঠোর শাস্তি রয়েছে পাপিষ্টদের জন্য, এ কথাই তারা বিশ্বাস করে না। আল্লাহ বলছেন মৃত্যুর পরে কি হবে? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের একটি দিন হবে। ইয়াওম মানে দিন, যেই দিন পুনরুত্থিত হইতে হবে। ফামান যুহজিহা আনিন নার, সেই দিন জাহান্নাম থেকে দূরে রাখা হলো যাকে, যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে তাকে দূরে রাখা হলো, জাহান্নাম থেকে সে মুক্তি পেয়ে গেল। ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে তাকে প্রবেশ করার আদেশ দেওয়া হলো, যাও জান্নাতে চলে যাও। ফাকাদ ফাজ, সে হচ্ছে সফল কাম, ফাকাদ ফাজা। আর যারা জাহান্নামে যাবে খাসেরা, ফাজার বিপরীত হচ্ছে খাসেরা, ও ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো পথ যারা অবলম্বন করবে, জীবনের যে কোনো ক্ষেত্রে হোক না কেন, যেহেতু দিন ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, শুধু নামাজ রোজা হজ যাকাত 2-4টি কাজের নাম নয়, শুধু ব্যক্তি জীবনের আকার আকৃতির নাম নয়, ফেসের নাম নয়, শুধু লেবাস পোশাক আর টুপি আর পাঞ্জাবির নাম নয়, পূর্ণাঙ্গ একটা জীবনের নাম। সার্বিক ক্ষেত্রে ইসলামের বাস্তবায়ন হইতে হবে এবং ইসলামের প্রতি ওইভাবে ঈমান রাখতে হবে, তাহলে ক্ষতিগ্রস্ত হবে না, তাহলে ফাকাদ ফাজ, সফল কাম হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন সম্পর্কে বিভিন্ন আয়াতে বিভিন্ন রকম ভাবে বয়ান করেছেন। এই দিন সম্পর্কে ওই হাদিসটি শোনাই আপনাদেরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। হাদিসটি সহিহ মুসলিমের প্রথম হাদিস, মুসলিম শরীফের ভূমিকার পরে প্রথম যে হাদিসটি, সেই হাদিসটি হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা থেকে বর্ণিত এই হাদিস, জিবরাইল আলাইহিস সালামের হাদিস। এই হাদিসে 4টি বিষয়বস্তু রয়েছে। একটি হচ্ছে ইসলামের বিষয়, একটি হচ্ছে ঈমানের বিষয়, তৃতীয় হচ্ছে ইহসানের বিষয়, চতুর্থ হচ্ছে কিয়ামত এবং কিয়ামতের লক্ষণের বিষয়। এই 4টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটি তার ছেলে আব্দুল্লাহ বিন ওমর বর্ণনা করেছেন। আরেকটি হাদিস আছে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় পেয়েছিলেন, আল্লাহ তাকে যথেষ্ট বয়স দান করেছিলেন। বাসরা যে বর্তমানে একটি শহর আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই শহর গড়ে উঠেছিল, খুব প্রাচীন শহর, বাসরা এবং কুফা দুটি শহর। ইরাকের এই বাসরা শহরে প্রথম একটি বিদাতি আকীদার উদ্ভব হয়। মাবাদুল জোহনি বলে এক গোমরাহ পথভ্রষ্ট, সে প্রথম এ কথা বাসরায় লোকেদের মধ্যে ছড়াতে শুরু করে যে ভাগ্য বলে কোনো কিছু নেই, তকদির বলে কোনো কিছু নেই। তখন অনেকেই নতুন মনে করেন কথা কি, যে আমরা তো শুনে আসছি। তখন অনেক সাহাবায়ে কেরামরা জীবদ্দশায় ছিলেন, বেঁচে ছিলেন, তাবেঈনদের যুগ, কিছু সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন, সাহাবায়ে কেরামদের শেষ যুগ। এই বাসরায় এই বিদআতের প্রচার শুরু হলো যে তকদির ভাগ্য বলে কোনো কিছু নেই। আর এই দলের নাম তখন আহলে সুন্নাত ওয়াল জামাতরা রাখলেন যে কাদরিয়া, যারা তকদিরের অস্বীকারী, কাদরিয়া দল, যারা কদরকে তকদিরকে অস্বীকার করে। সহিহ মুসলিমের এই হাদিসটিতে রয়েছে প্রথম দিকে যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে ছিলেন অথবা উমরায় ছিলেন, মক্কায় ছিলেন। দুইজন ওই বসরাবাসী, ইয়াহিয়া বিন আমর হাদিসের বর্ণনাকারী, আর একজন হুমাইদ বলে, এই দুইজন তারা আপোষে যুক্তি করলেন, দুই বন্ধু, যে যাই হজে বা উমরায় গিয়ে দেখবো আল্লাহ রাসূলের কোনো সাহাবীকে যদি পেয়ে যায়, গিয়ে বলবো যে আমাদের এই সমস্যা বাসরায় এই ফিতনা ছড়াচ্ছে এখন, এই তকদিরের অস্বীকার করার ফিতনা, এ সম্পর্কে আপনার কি মন্তব্য, এবং এই সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি কি শুনেছেন সরাসরি, যাতে করে সরাসরি জানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের কাছ থেকে যে আল্লাহ রাসূলের কাছ থেকে তকদির সম্পর্কে তারা কি শুনেছেন এবং তকদিরের কতটুকু গুরুত্ব। তকদির সম্পর্কে কেউ যদি সন্দেহান হয়, বিশ্বাস না করে, তাহলে তার কি পরিণাম হতে পারে। আব্দুল্লাহ বিন ওমরকে তারা ভাগ্যচক্রে পেয়ে গেছেন হজের মৌসুমে, কোন কোন রিওয়ায়েতে রয়েছে যে উমরায় ছিলেন অথবা হজে। দুইজন দুই দিকে হয়ে গেলেন। তাহলে এটা হচ্ছে ইসলামিক আদব, যদি কাউকে জিজ্ঞেস করতে হয় তাহলে দুইজন দুদিকে হয়ে যায়। একজন আলেমের সাথে রাস্তায় দেখা সাক্ষাৎ হয়েছে, দুইজন দুদিকে হয়ে গেলেন, জিজ্ঞেস করতে আরম্ভ করলেন যে বলুন আমাদের বাসরায় এরকম ফিতনা ছড়াচ্ছে যে কিছু কিছু লোক বলছে যে তকদির বলে কোনো কিছু নেই, ওয়াইনাল আমরা আনিফুন, এই কাজকর্ম বা পৃথিবীতে যা কিছু হচ্ছে এই হয়ে গেল,
এর আগে কিছু ছিল না। মানে এর পূর্বে যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, আল্লাহর লৌহে মাহফুজে তকদির ভাগ্য লেখা আছে, মানুষ করবে বলে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই জানেন, যেমন অতীত জানেন, বর্তমান জানেন, তেমন ভবিষ্যৎও জানেন। যেহেতু আল্লাহর সাথে কারো তুলনা নেই, আল্লাহর সাথে কারো তুলনা আছে কি? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি আল্লাহর ক্ষেত্রেও অতীত আর বর্তমান ভবিষ্যতের পার্থক্য করি, সেটা তো মানুষের ক্ষেত্রে, যে আমরা অতীতের অনেক ঘটনাই জানি, সবই জানি না। আবার এখানেও পার্থক্য, অতীতে সব কিছু জানি না, কিছু জানি, বর্তমানে যা হচ্ছে জানছি, কিন্তু ভবিষ্যতের কিছুই জানি না। ভবিষ্যতের আমরা আল্লাহ ছাড়া কেউ কিছুই জানে না ভবিষ্যৎ সম্পর্কে। তো যদি বলি যে তকদির বলো কেন কিছু নেই, তার মানে আল্লাহ রাব্বুল ভবিষ্যৎ জানেন না, ঠিক কিনা? আর যদি তকদিরকে স্বীকার করি তো আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সুতরাং আমি আপনি এরকম করব বলে লেখা আছে, আর আল্লাহ লিখেছেন বলেই করবে এমন কথা নাই। কথা বুঝতে পারছেন আমার? এই কথাটি আমি বারবার এই জন্য রিপিট করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সবকিছু সমানভাবে জানেন, তিনি আলিম, তিনি খাবির, তার ক্ষেত্রে অতীত বর্তমান ভবিষ্যতের কোনো পার্থক্য নেই। সুতরাং আল্লাহ জানেন যে আমি আর আপনি অমুক আর তমুক এইরকম এত বছর বয়স পাবে আর এইরকম কাজ করবে, সুতরাং তার শেষ পরিণাম এই হবে, ভালো হবে অথবা মন্দ হবে। সুতরাং আল্লাহ লিখে রেখেছেন, এর নাম তকদির। আর তারপরে আমরা স্বাধীনতা ফিল করছি, প্রত্যেকের স্বাধীনতা অনুভব করছি, করি না? আপনারা স্বাধীনভাবে এখানে এসেছেন, এটা কি তকদিরে নয়? তকদিরে আছে যে এত তারিখের 24শে শাওয়াল ইসলামিক সেন্টারে গিয়ে এই বিষয়ের উপরে বক্তব্য শুনবো, এটা তকদিরে লেখা আছে বলে যার তকদির আছে এখানে এসেছেন। বেঁধে নিয়ে এসছে পাথরের মতো কি যে নড়াচড়া করতে পারছেন না? না নড়াচড়া করতে পারবেন? পারছেন। তার স্বাধীনতাও আছে, তকদিরও আছে, স্বাধীনতা আছে। তাহলে তকদির হওয়ার মানে স্বাধীনতা ছিনিয়ে নেওয়া নাই। যেমন অনেক তকদিরে যখন লেখা আছে তাহলে আমল করবো কেন? আমল করবেন এই জন্য যে তকদিরে আছে, আর ভাগ্য খারাপ সেজন্য আমল করবেন না। যদি কারো ভাগ্য খারাপ থাকে সেজন্য সে আমল করে না, নামাজ পড়ে না এই জন্য তার ভাগ্য খারাপ, তার ভাগ্য ভালো করুক। সে যদি ভালো করে জানতে হবে যে তার ভাগ্য ভালো, সেই জন্য নামাজ পড়ছে, সেই জন্য আল্লাহকে ভয় করছে, সেই জন্য পাপমুক্ত জীবনযাপন করছে। তো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন যখন তারা জিজ্ঞেস করলেন, তখন তাই বলি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো যখন তোমরা বাসরা ফিরে যাবে এখান থেকে, মক্কা মদিনা থেকে, তখন গিয়ে তাদেরকে বলে দিবে যারা এই ফিতনা ছড়াচ্ছে যে তকদির বলে কোনো কিছু নেই, তাদেরকে বলে দিবে যে আমি আব্দুল্লাহ বিন উমর বলছি, উমরের ছেলে আব্দুল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় এবং সাহাবী বলছি যে আমার সম্পর্ক তাদের সাথে কিছু নেই, কথা ঘোষণা করে দিও। আমি সাহাবীর, আমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। দিনই যে উখুওয়াত, ভ্রাতৃত্ব, এই ব্রাদারহুড নেই তাদের সাথে, আর তাদের আমার সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক ছেদের ঘোষণা করে দিও যে আব্দুল্লাহ বিন উমর বলেছে তোমাদের সাথে সম্পর্ক ছেদের কথা। আরো বলে দিও যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না লি আহাদিহিম যাহাবান মিসলা উহুদিন, তাদের কাছে যদি উহুদ পাহাড় সমপরিমাণ সোনা দানাও থাকে, ফাআনফাকাহু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যদি ব্যয় করে, মা কাবিলাল্লাহু মিনহুম, তাহলে আল্লাহ সে সাদকা, খায়রাত, যাকাত কিছুই কবুল করবেন না। উহুদ পাহাড়ের সমান সোনা চাঁদি আল্লাহর রাস্তায় করে মিসকিনকে দান করলো, আল্লাহ কবুল করবেন হাত্তা ইউমিনা বিল কদরি, যতক্ষণ পর্যন্ত তাকদীরের প্রতি ঈমান নিয়ে আসবে না, যতক্ষণ ঈমান না নিয়ে আসবে। তারপরে তিনি এই হাদিস বর্ণনা করলেন তার আব্বা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদিন আমরা বসেছিলাম, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বসেছিলাম মসজিদে নববীতে। ইজ তালা আলাইনা রাজুলুন, হঠাৎ করে একজন লোক আমাদের সামনে বিরাজমান হলেন, উপস্থিত হলেন। শাদীদু বিয়াদিস সিয়াব, তার কাপড় ছিল অত্যন্ত সাদা ধবধবে, অত্যন্ত সাদা কাপড়। শাদীদু সাওয়াদিস শার, এবং চুলগুলি ছিল অত্যন্ত কালো। কালো চুল হলে কত সুন্দর লাগে মানুষকে, তাই না? সৌন্দর্যতা। আর সাদা কাপড়ের উপর কালো চুল আরো সুন্দর লাগবে। অত্যন্ত সাদা কাপড় আর অত্যন্ত কালো চুল। লা ইউরা আলাইহি আসারুস সাফার ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, দেখে বোঝা যাচ্ছে না যে তিনি মুসাফির মানুষ। মুসাফির যদি দূর থেকে আসেন তাহলে কি হবে? ক্লান্ত, তার চেহারা আকার আকৃতি দেখলে যে ক্লান্ত হয়ে আছেন, পরিশ্রান্ত হয়ে আছেন। আর কাপড় চোপড় দেখলে বোঝা যাবে যে ময়লা হয়ে আছে, কাপড় চোপড় ময়লা হয়েছে, বোঝা যাবে না? তাও বোঝা যাচ্ছে না, একেবারে ধপধপে সাদা কাপড়, সুন্দর হয়ে এসছেন। আচ্ছা, মুসাফির না হলে তো আশেপাশের লোক, মদিনার লোক হলে তো আমরা চিনতে পারবো। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, আর আমাদের কেউ চেনেও না, কেউ চেনে না। আমরা যারা ছিলাম সেই মজলিসে কেউ চিনি না যে তিনি কে। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসে গেলেন। কেমন ভাবে বসলেন? এটি হচ্ছে ইসলামের আদবের বসা। বড় মানুষের সামনে বসা নেই। আজকাল তো চেয়ার কুরসিতে বসা, যদি চেয়ারে বসা হয় তাহলে তো আলাদা, কিন্তু যদি চেয়ারে বসা না হয় তাহলে একটা ইসলামিক বসার নিয়ম আছে। বিশেষ করে
বড় ব্যক্তির সামনে, যদি বিশেষ করে ছাত্র হন, তাহলে ফাসনাদা রুকবাতাইহি লা রুকবাতাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, তার সামনে গিয়ে হাঁটু বিছিয়ে বসে গেলেন, যেমন ভাবে আমরা নামাজে বসি, তাশাহুদে যেমন বসি, পা বিছিয়ে হাঁটুতে হাঁটু লাগিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটুতে হাঁটু লাগিয়ে, তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে বসেছিলেন, সেই সময় এভাবে বসে গেলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিযাইহি, আর দুটি হাত রানের ওপর, উরুর ওপর রাখলেন, যেমন একেবারে তাশাহুদে আমরা বসি, তাশাহুদে বসে আমরা রানের ওপর হাত রাখলেন। ওয়াকাল ইয়া মুহাম্মদ, বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আচ্ছা ইসলাম সম্পর্কে বলুন তো, ইসলাম কাকে বলে? ইসলামের সম্পর্ক মানুষের বাহ্যিক আমলের সাথে। দেখবেন ইসলামের যখন ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেগুলি জিনিস যখন চিন্তা করবেন, দেখবেন যে এইসব জিনিসের সম্পর্ক আমাদের বাহ্যিক আমলের সাথে, অন্তরের সাথে নয়, বাহ্যিক আমলের সাথে। জাহিরি আমল যেগুলি হচ্ছে ইসলামের ফরজ, ইসলামের স্তম্ভ, ইসলামের 5টি রোকন বা স্তম্ভ, পিলার, কিন্তু এই 5টির সম্পর্ক হচ্ছে মানুষের বাহ্যিক জীবনের সাথে, বাহ্যিক আমলের সাথে। জিজ্ঞেস করলেন যে আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে বলুন তো। রাসূলুল্লাহ বললেন আল ইসলাম, ইসলাম হচ্ছে আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে এই কথার নাম, প্রথম স্তম্ভ, 5টি স্তম্ভের কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি সাক্ষ্য দান করবে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আরো সাক্ষ্য দান করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, যাকে আমরা কালেমা তাইয়্যিবা বলি, তাই না? তাহলে এই কালেমাকে কি করতে হবে? উচ্চারণ করতে হবে অথবা সাক্ষ্য দান করতে হবে। অধিকাংশ মুসলিম ভাইদেরকে এই প্রশ্ন যখন আমরা করি, ইফতার ক্যাম্পের মজলিসেও দেখেছি আমরা, জিজ্ঞেস করি বড় মজলিসেও, অধিকাংশ মানুষ হয় জবাব দেন না, ইসলামের স্তম্ভ জিজ্ঞেস করলে জবাব দেন না, হতভম্ব। অথচ মুসলমান, কেমন করে মুসলমান হবেন যে ইসলামের স্তম্ভ যদি না জানা থাকে? আমরা অনেক বড় বড় কথা বলি, অনেক দূর পর্যন্ত চলে যায়, অনেক বড় বড় সমস্যা নিয়ে আমরা মন্তব্য করি, যে মন্তব্য করা হয়তো আমার যোগ্যতা নেই, তারপর নিজেকে এত যোগ্য মনে করি আমরা যে বড় বড় সমস্যা যেগুলো, সেই সম্পর্কে আমরা মন্তব্য করতে বসি। কিন্তু ইসলামের যেটি ফাউন্ডেশন, ভিত, ইসলামের 5টি স্তম্ভ জিজ্ঞেস করলে অনেকে নীরব থাকেন, কিছু বলতে পারেন না। আবার কিছু লোক বললে কি বলেন জানেন? যে কলেমা, শুধু কলেমা। অনেকবারই যারা এখানে পর্যন্ত শুনেছেন জিজ্ঞেস করে বলে কলেমা, কলেমাকে কি করতে হবে? হতভম্ব। আবার যখন যে কলেমাকে কি করতে হবে, হতভম্ব। তাও জানো যে কলেমাটিকে কি করতে হবে, তখন হয় কিছু লোক চুপ হয়ে যান, আর কিছু লোক বলেন যে কলেমা বিশ্বাস করতে হবে, এরকম বলে। শুধু কলেমা যদি বলেন তাহলে কলেমা বিশ্বাস করাও হতে পারে, অনেক কিছু হতে পারে, উচ্চারণ করাও হতে পারে। আর কলেমাকে লিখে ধুয়ে পানি খেলে হতে পারে, সেটা তো হতে পারে। কলেমা মানে কলেমা ধুয়ে পানি খেলাম, কলেমা লিখে ওই কাগজটা ধুয়ে পানি খেলাম। যেমন এক শ্রেণীর লোকেরা, আমার দেশে এক ধরনের পাত্র থাকে, পাত্রতে আয়াতুল কুরসি লেখা থাকে, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে, অনেক কিছু লেখা থাকে, আর ওগুলি ধুয়ে ধুয়ে রোগীকে পানি খাওয়ায়, দেখেছেন এরকম পাত্র বিক্রি হতে? জি, যারা এসব কবিরাজি করে তারা এসবগুলি ব্যবহার করে। তো তারা যদি বলে কলেমা মানে কলেমাকে ধুয়ে পানি খেতে হবে, ওই কলেমা লেখা আছে যে পাত্রে, ওই পাত্র ধুয়ে পানি খেতে হবে, তো শুধু কলেমা বলা কি যথেষ্ট? না। আবার কলেমাতে এও সম্ভাবনা আছে যে শুধু কলেমা যদি বলেন যে কলেমা লিখে তাবিজ বানাতে হবে, আর তাবিজ হাতে বা গলায় বা আপনার কোমরে বেঁধে নিতে হবে, সেও তো মুসলমান হয়ে গেল। তাহলে কোনো মানুষ যদি কলেমাকে লিখে, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে হাতে বা কোমরে বা গলায় বেঁধে নেই, বাড়িতে ঝুলিয়ে নেই, তাহলে কি মুসলমান হয়ে যাবে? না, মুসলমান হবে না। তাহলে শুধু কলেমা বলা কি আপনার ঈমান হলো, আপনার ইসলামের বাস্তবায়ন হলো? অধিকাংশ মুসলিম খুব যদি বলে তো এতটুকু বলে, কি বলে? যে কলেমা, আর না হলে চুপ থাকে, সেটিও জানেন না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আনতাশহাদা, তুই শাহাদাত দান করবে, মানে সাক্ষ্য দান করবে। আর সাক্ষ্য দান কি দিয়ে হয়? উচ্চারণ করে হয়, উচ্চারণের মাধ্যমে, স্বীকৃতির মাধ্যমে উচ্চারণ করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ অথবা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দান করবে দুইটি জিনিসের, শুধু একটি জিনিসের নয়, যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। আরো সাক্ষ্য দান করবে কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কিছু লোকেরা যারা ওই ইহুদি খ্রিস্টানদের পাশাপাশি থাকে, তারা বলে যে তাদের মধ্যে যারা ভালো মানুষ, যারা পাপ করে না, যারা তাদের মধ্যে হয়তো শিরিক করে না, অনেকে আছে হয়তো যারা মানুষের সেবা করে, জনকল্যাণমূলক কাজ করে, তারা কেন মুক্তি পাবে না? তারা কি কাফের বলা কি ঠিক হবে? এই হাদিসের টুকরোটি আপনার শিক্ষার জন্য যথেষ্ট।
সে যে মুসলিম নয় আর মুসলিম নয় মানে সে কি, আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন সারা পৃথিবীর মানুষকে, মুসলিম আর কাফের। মুসলিম মানে আত্মসমর্পণকারী আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে, আর কাফের মানে অস্বীকৃতি দানকারী। দুই ভাগ ছাড়া তৃতীয় কোনো ভাগ নেই। যারা মুনাফিক কাফের অন্তর্ভুক্ত, যেহেতু তার অন্তর অস্বীকার করে, মুখে হয়তো উচ্চারণ করে, সেই জন্য সে কাফের অন্তর্ভুক্ত। যে মুনাফিক অন্তর থেকে যে মুনাফিক, আমলে মুনাফিক নয়। এবার মুনাফিক দুই ভাগ, কর্মে মুনাফিক, কিছু অদাখেলাপি করে, মিথ্যা কথা বলে, এরা কর্মে মুনাফিক। এরা হয়তো মুসলমান কিন্তু অদাখেলাপি করে, এরা মুসলিম ফাসিক। কিন্তু যারা বিশ্বাসগত মুনাফিক, যেহেতু অন্তর থেকে অস্বীকার করে, সুতরাং কাফেরদের অন্তর্ভুক্ত। তাহলে দেখেন নবী কারীম কি বলেছেন, যে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দান করতে হবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এরও সাক্ষ্য দান করতে হবে। ইহুদি নাসারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে বিশ্বাস করে? রেসালাতের যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেসালাতের যদি সাক্ষ্য দান করে দিত, তাহলে তো কোনো রকমের আর মতবিরোধী থাকতো না, তাহলে সারা পৃথিবী মুসলমান হয়ে যেত, হতো না? যেমন আমরা ঈসা আলাইহিস সালামকে রাসূলুল্লাহ বলে স্বীকার করে নিয়েছি, মুসা আলাইহিস সালামকে রাসূলুল্লাহ বলে স্বীকার করে নিয়েছি, যেহেতু আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন, তাদেরকেও আল্লাহ এবং রাসূল বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল বলে স্বীকার করে নাও, তোমরাও মুসলিম হয়ে গেলে, কাফের আর থাকলে না। তাহলে যারা অমুসলিম দেশে বসবাস করে অথবা অমুসলিমের পাশাপাশি থাকে, তারা কি করে বা লোকটি এত ভালো চরিত্রের, এত তার মধ্যে মানবিকতা আছে, এ আছে সে আছে, তো তাকে কি করে কাফের বলবো? আল্লাহ বলছেন কাফের তাকে, আল্লাহ কাফের বলেছেন। যারা রিসালাতকে অস্বীকার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হওয়াকে অস্বীকার করে, তারা কাফের হয়ে গেল। হাদিসের এই অংশটুকু থেকে বুঝতে পারলেন যে দুইটি জিনিসের সাক্ষ্য দিতে হয় মুসলিম হতে হলে। তাহলে ইসলামের প্রথম পিলার এই ওয়া তুকিমুস সালাহ, দ্বিতীয় হচ্ছে সালাত কায়েম করবে। ইসলামের দ্বিতীয় পিলার হচ্ছে, দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত, নামাজ কায়েম করবে। নামাজ কত ওয়াক্ত কায়েম করতে হবে? 5 ওয়াক্ত কায়েম করতে হবে। জুমা পড়লে হবে শুধু না, আল্লাহ যেহেতু বলেছেন, রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের কথা। কত রাকাত কায়েম করতে হবে কমের পক্ষে মুসলমান হওয়ার জন্য? দিনে রাত্রে 24 ঘন্টায় 5 ওয়াক্তে 17 রাকাত মুসলমান হওয়ার জন্য কায়েম করতে হবে। তারপর মুসলমান হয়ে আপনি 3rd ডিভিশনে থাকবেন, একবার কোন রকম 33-এ পাস করবেন না, 50-60 নিয়ে আসবেন না, 70 নিয়ে আসবেন না, 80-90 আপনি লেটার মার্ক নিয়ে আসবেন, আপনি চিন্তা করেন। এখন লেটার মার্ক আনতে হলে তখন আপনি সুন্নাত নফল ভালো করে পড়বেন, বুঝতে পেরেছেন? আর যদি বলেন যে আমার পাস করে, যেমন কিছু ছাত্র আমাদের, আমরা তো পড়াশোনা করেছি, কিছু ছেলের শুধু ধান্দায় থাকতে পারে কি 33 তো পেয়েই যাব, ও 33 পেলেই হলো। তো যারা 33 পেতে চান, মানে কোন রকম পাস করে জান্নাতে কোন রকম যেতে চান, ধাক্কা ধুকি খেয়ে জান্নাতে চলে যায় কোন রকম, ওই যে পুলিশের হাতে ধাক্কা ধুকি লাগবে, তো বাড়াবাড়ি কথা না, ধাক্কা ধুকি লাগবে না, ওই যে আঁচড় লাগবে, কাটাতে হবে, এই ধাক্কা ধুকি খেতে খেতে কোন রকম করে জান্নাতে পৌঁছে যাবেন। ওইরকম যদি মনে করেন শুধু ফরজ পড়লেও চলবে। আর যদি মনে করেন যে না, আমি ধাক্কা ধুকি খাবো না, ভালোভাবে সসম্মানে যাব, তাহলে আরো কিছু করতে হবে, সাথে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। অততি যাকাত, যাকাত প্রদান করতে হবে, যাকাত দিতে হবে। যাকাতের যেভাবে বিধান রয়েছে, সময় নেই যে তার বিস্তারিত আলোচনা করব। শতকরা 2.5 টাকা বা 2.5 ভাগ যাকাত দিতে হবে। আর কি করতে হবে? ওয়াতাসুম রমাদান, রমজান মাসের সিয়াম পালন করতে, রোজা রাখতে হবে, 30 হোক অথবা 29 হোক, যেমন মাস হবে আরবি মাস। আর কি করতে হবে? ওয়াতাহুজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, বাইতুল্লাহর হজ করবে যদি তোমার পক্ষে বাইতুল্লাহ পৌঁছা সম্ভব হয়। সাবিল আল্লাহ বলেছেন, কোরআনেও সাবিল রয়েছে, এখানে হাদিসেও সাবিল রয়েছে, মানে রাস্তা খরচ আছে আপনার কাছে, রাস্তা খরচ আছে। অনেকের উপর আমাদের দেশে হজ ফরজ হয়েছে, রাস্তা খরচ থাকলে হজ ফরজ। ইনশাআল্লাহ তাআলা হজ কাছে আসলে 1-2 সপ্তাহ হজ সম্পর্কে আলোচনা করব। তো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনিস্তাতা ইলাইহি সাবিলা, জীবনে একবার হজ ফরজ। তারপরে জিবরাইল আলাইহিস সালাম এই জবাব শুনে বলছেন সাদাক্তা, আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম হযরত ওমর বলছেন যে ফাজিবনা, আমরা অবাক হচ্ছি, আরে জিজ্ঞাসাও করেছেন আর বলছেন সত্য বলেছেন, কি কেমন প্রশ্ন হলো? নবীকে জিজ্ঞেস করছেন, আবার জিজ্ঞেস করে বলছেন সত্য বলেছেন, তার মানে তিনি জানেন নাকি? এর কি কোন লোক হইলো আবার নবীর উপরে বলছে সত্য বলেছেন আপনি? ফাজিবনা লাহু ইয়াসআলু ইয়াসাদদিকু, জিজ্ঞাসাও করছে আবার বলছে যে ঠিক ঠিক। আচ্ছা, হলো একটি প্রশ্ন শেষ হলো। দ্বিতীয় প্রশ্ন, জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন আখবিরনি আনিল ঈমান, আচ্ছা ঈমান সম্পর্কে বলুন তো। আচ্ছা, এই 5টি জিনিস সম্পর্কে কি চিন্তা করলেন? এর সম্পর্ক অন্তরের সাথে না বাহ্যিক আমলের সাথে? সাক্ষ্য দান করতে হবে জবান দিয়ে, নামাজ কায়েম করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, সিয়াম পালন করতে হবে এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, পেটকে খিদায় রেখে, তাই না, পিপাসায় রেখে। হজ পালন করতে হবে এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আর অর্থ দিয়ে, ঠিক না? তাহলে এই সবের সম্পর্কে 5টি জিনিসের সম্পর্ক হচ্ছে মানুষের বাহ্যিক জাহিরি আমলের সাথে। ইসলামের সম্পর্ক তাহলে জাহিরি আমলের সাথে। আর ঈমান সম্পর্কে দেখুন, ঈমানের পিলার 6টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বর্ণনা করেছেন। জিজ্ঞেস করেন জিবরাইল আলাইহিস সালাম আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে বলুন। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি।
ইমানের প্রথম স্তম্ভ হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাসে আল্লাহ সম্পর্কে যত কিছু রয়েছে, আল্লাহর একত্ববাদ, আল্লাহর উলুহিয়াত ইবাদতে বিশ্বাস, একমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর রুবুবিয়াত প্রভুত্বে বিশ্বাস, আল্লাহর নাম এবং গুণাবলীতে বিশ্বাস, আল্লাহর সাথে কারো তুলনা নেই সব বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন আকার রয়েছেন যেমন কোরআনে বলা হয়েছে। প্রথম স্তম্ভ আল্লাহর প্রতি বিশ্বাস। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাসে মনে রাখবেন, সংক্ষেপে যা কিছু বললাম ইঙ্গিত শুধু। কেউ যদি বলে যে আল্লাহ কোথায়, মুমিনের কলবে, তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস হলো না। যেহেতু কোরআন কি বলছে, আর রহমানু আলাল আরশ, আরশের ইস্তাওয়া, সমাসীন। কোরআন বলছে এই কথা। তাহলে আল্লাহ যেখানে সেইখানেই বিশ্বাস করতে হবে, সেইভাবেই বিশ্বাস করতে হবে। আর মুমিনের কলবে কলবে আল্লাহ। তারপরে কিছু বিদাতি আবার বলে যে আল্লাহ সর্বস্থানে, তাহলে শুধু কলবে কি করে থাকলো? তাদের কথায় দ্বন্দ্ব দেখেন। ওই বিদাতিরা আবার কলবেও বলে, আবার বলে সর্বস্থানে। তো কলব কি সর্বস্থানে আছে? এই জায়গায় না বসে আছেন আপনি, কলব আছে, আর ওখানে কি আছে? খালি জায়গায় কিছু আছে? এখানে কোন কলব আছে? এই ওয়ালের মধ্যে কোন কলব আছে? কলব মানে অন্তর, হৃদয়, এখানে আছে কি? তাহলে সর্বস্থানে আছে। এতেও সর্বস্থান মানে টেবিলেও, সর্বস্থান মানে এই যে মাইকেও, ঠিক কিনা বলেন? আচ্ছা, শুধু সর্বস্থান বলেন, আর একটা কি বলে? সব কিছুতে। এই দুইটি কথা এই বিদাতি গুমরা পথভ্রষ্টরা গুমরাহি কথাবার্তা বলে। সর্বস্থানে আর সব কিছুতেই। আরো স্পষ্ট করে দেয়, মানে সব কিছুর মধ্যে, তাহলে সবকিছু, সবকিছু, সবকিছুর মধ্যে পেশাব পায়খানা আছে কিনা? সবকিছু পেশাব পায়খানা নয়, পেশাব পায়খানা যে পোকাগুলি হয় ওগুলি সবকিছুর মধ্যে না সবকিছুর বাইরে? নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবকিছু মানে আপনার স্ত্রী কিনা? সবকিছুর মধ্যে কিনা? সবকিছু মানে আপনার ছেলে মেয়ে কিনা? তাহলে সবকিছুতে আল্লাহ? নাউযুবিল্লাহ, এত বড় কুফরি কথা। চিন্তাই করে না, চিন্তা করে বলে, বিনা চিন্তায় সব কথাবার্তা আল্লাহ সম্পর্কে বলে। কোরআন হাদিসও পড়লো না, চিন্তাও করলো না যে কোন কথা বললাম। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস মানে যেমন করে আল্লাহ এবং রসুল বিশ্বাস করতে বলেছেন কোরআন এবং হাদিস, সেইভাবে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। আনতুমিনা বিল্লাহ, প্রথম স্তম্ভ। এখানে কত রকমের যে ত্রুটি আছে আল্লাহর বিশ্বাসের ক্ষেত্রে। আল্লাহর বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে যে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য কোনো মাধ্যম, এই সিঁড়ি ফিড়ি নেই, মানে কোনো ব্যক্তি মাধ্যম নেই, না ফেরেশতা, না জিন, না মানুষ, না ওলি আউলিয়া, না নবী রসুল। মাধ্যম হলে একটি মাধ্যম আছে, সেটি হচ্ছে ঈমান এবং সৎ কাজ। ঈমান এবং ভালো কাজ আমলের মাধ্যমে, নামাজ রোজা হজ যাকাত পাপ থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। অনেকে গোমরাহ করার চেষ্টা করে, বিনা সিঁড়িতে ছাদে কি করে আসবেন? এই যে দোতলায় উঠে এসছেন, এখানে কি করে এসছেন? সিঁড়ি না থাকলে আসতে পারতেন কি? আসতে পারতেন না, এখানে এসছেন। তাহলে আপনার সিঁড়ি কোথায় আল্লাহ পর্যন্ত পৌঁছবেন? আপনার সিঁড়ি যে পীর নেই, পীর ধরেননি, তখন কি জবাব দেবেন? বলছেন আমার সিঁড়ি আল্লাহ এবং রসুল যা বলেছেন সেটি হচ্ছে ঈমান এবং সৎ আমল। ঈমানের মাধ্যমে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কোরআনে কত জায়গায় আল্লাহ বলেছেন ঈমান এবং সৎ আমল, আমল সালেহের কথা। ঈমান এবং সৎ আমল ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। এ হচ্ছে সিঁড়ি, মুমিনের সিঁড়ি। কিন্তু পীর সিঁড়ি, নবী রসুল ওলিয়া উলিয়া সিঁড়ি, গৌসে আজম সিঁড়ি না, এসব হচ্ছে শিরকি সিঁড়ি, শিরক। তাহলে আল্লাহর প্রতি ঈমানে এসব দাখিল। আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি, দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ঈমানের আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। মালাকের বহুবচন হচ্ছে মালাইকা, অসংখ্য ফেরেশতা রয়েছে। কোরআনে শুধু আল্লাহ বলেছেন ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, তোমার রবের, তোমার পালনকর্তার জুনুদ মানে সৈনিক, সেনাবাহিনীর সংখ্যা যে কত আছে, মা ইয়ালামু কেউ জানেন না, ইল্লা হুয়া আল্লাহ ছাড়া। অসংখ্য ফেরেশতা রয়েছে, বিভিন্ন কাজে বিভিন্ন ডিউটিতে নিয়োজিত তারা। ফেরেশতাদের সংখ্যা কেউ জানে না। মাত্র কয়েকটির নাম আমরা জানি, জিবরাইলের নাম জানি, মিকাইলের নাম জানি, কোরআনে রয়েছে, তাই না? ইসরাফিলের নাম হাদিসে রয়েছে, মালাকুল মউতের নাম কোরআনে রয়েছে, বাস। আর মুনকার নাকিরের নাম হাদিসে রয়েছে। সম্মানিত ফেরেশতাগণ যারা আমলনামা লিখে তাদের নাম নেই, কিরামান কাতিবিন বলে বলা হয়েছে। এছাড়া অসংখ্য ফেরেশতা রয়েছেন বিভিন্ন দায়িত্বে নিয়োজিত। তো ফেরেশতাদের প্রতি বিশ্বাস করতে হবে। এটি হচ্ছে ঈমান বিল গায়ব, না দেখে বিশ্বাস, অদৃশ্য বিশ্বাসের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেছেন কোরআন দ্বারা কে ইসলামের পথ পাবে, হেদায়েতের পথ পাবে? যারা না দেখে বিশ্বাস করে। অনেক কিছু আমরা দেখি না, না দেখে বিশ্বাস করি। আমরা আপন বাবাকে না দেখে বিশ্বাস করেছি, মাকে না দেখে বিশ্বাস করেছি। কেউ কি দেখেছি যে এই আমার আম্মা, এই আমার আব্বা? তারা তো কোনো হসপিটাল থেকে কুড়িয়ে নিয়ে এসে রাস্তায় হয়তো পড়েছিলেন, কুড়িয়ে নিয়ে আসার পর আমি তোমার মা, আর কেউ আপনাকে জানতে দেয়নি, এটা তো হতে পারে। তা তো না দেখে তো বিশ্বাস করছেন আপনি। আর বাবার ব্যাপারটি তো একেবারে গায়বের কথা, অদৃশ্যের কথা। জানেন না যে বাবা না অন্য কোনো বাবা, হারামি বাবা আছে, তাই কি জানে? বলতে পারবেন?
তা না দেখে এসব বিশ্বাস করছেন। আর তাহলে নাস্তিক যে বাবা মাকে বিশ্বাস করে, কি করে আল্লাহকে না দেখে বিশ্বাস করবে না? কি করে কবর আযাবকে না দেখে বিশ্বাস করবে না? কি করে জান্নাত জাহান্নাম যে আল্লাহ এবং রাসূল অসংখ্য অসংখ্য নবী এসেছেন, যাদের সংখ্যা জয়ীফ হাদিসে 1,24,000 বলা হয়েছে, আমাদের আলেম ওলামারা বলেন, কিন্তু অনেক আম্বিয়া এবং রাসূল এসেছেন, যারা সবাই বলেছেন সত্যবাদী, এবং সৃষ্টির মধ্যে সেরা হচ্ছেন আম্বিয়া এবং রাসূলগণ, তারা সবাই বলেছেন এই কথা, তাই না? তাহলে কেন বিশ্বাস করবো না ফেরেশতায়? ফেরেশতা দেখি না বিশ্বাস করি, এমনই জিন দেখি না বিশ্বাস করি। মানুষ ছাড়া জিন রয়েছে যাদেরকে আমাদের মতো শরীয়তের বিধিবিধান পালনের দায়িত্ব ফরজ করা হয়েছে তাদের ওপর, না দেখে বিশ্বাস। তো মালাইকা ফেরেশতাদের প্রতি বিশ্বাস, এ হচ্ছে 6টি স্তম্ভের দ্বিতীয়। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবাদির প্রতি বিশ্বাস। যত কিতাব আল্লাহ নাযিল করে সবগুলিতে বিশ্বাস করতে হবে, সেগুলি আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছিল। কিন্তু কোরআন ছাড়া অন্যান্য কিতাব যেগুলি আল্লাহ নাযিল করেছিলেন, যেমন তাওরাত, ইনজিল এবং জাবুর, সুহুফে ইব্রাহিম, সুহুফে মুসা, সুহুফে ইব্রাহিম ও মুসা, কোরআনে আল্লাহ বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা সূরা ইব্রাহিম আলাইহিস সালামের ছোট ছোট গ্রন্থ যেগুলি আল্লাহ দিয়েছিলেন, এগুলি একটি সীমিত সময়ের জন্য, সেই যুগের জন্য প্রযোজ্য ছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানগুলিকে আল্লাহ রহিত ঘোষণা করেছেন, আর চলবে না, আর চলবে না। যেমন বিভিন্ন দেশে রাষ্ট্র পরিচালনার জন্য সেখানকার আইন ছিল, সেই আইনগুলি নির্দিষ্ট সময়ের জন্য ছিল, চলে গেছে, আর চলবে না। এখন চলবে কি? মোগলের যে আইন বিধিবিধান ছিল মোগল যুগের, সেই মোগল যুগের আইন যদি কেউ বাংলাদেশে চালু করতে চায়, চলবে? এখন দেখি কি রে, মোগল যুগের আইন নিয়ে আসছে, কত যুগ পার করে আমরা চলে এসেছি। আচ্ছা, ইংরেজদের চলবে? চলবে না। আচ্ছা, ইংরেজদের না মানে মুসলমানদের, পাকিস্তানে আবার 71-এর আগের আইনটা বাংলাদেশে মানবেন? মানছেন না। তো যখন এইরকম করেছেন আপনারা মানব রচিত আইনের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিন সে তাওরাত, জাবুর, ইনজিলগুলি ক্যান্সেল ঘোষণা করে দিয়েছেন, রহিত ঘোষণা করে দিয়েছেন। তারপরে পূর্ণাঙ্গ দিন নাযিল করেছেন কোরআনের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার ব্যাখ্যা। তাহলে এখন শেষ কিতাব যেটি আল কোরআনুল কারীম, তার প্রত্যেকটি বিধিবিধানের প্রতি বিশ্বাস রেখে বাস্তবায়ন করতে হবে। আর অন্যান্য কিতাবগুলির প্রতি এভাবে বিশ্বাস করতে হবে যে সেগুলি আল্লাহর কিতাব ছিল, নাযিল করেছেন আল্লাহ, কিন্তু সেই কিতাবগুলিকে তারা বিকৃত করে ফেলেছে, সেই কিতাবের অনুসারীরা বিকৃত, অধিকাংশ ক্ষেত্রে তারা বিকৃত করে ফেলেছে। এই জন্য যেই কিতাব তাওরাত, ইনজিলে ছিল যে ঈসা কি ছিল? আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং তার রাসূল। আব্দুল্লাহকে তারা কি করে দিল? ইবনুল্লাহ, আল্লাহর পুত্র করে দিল। স্লেভ অফ গডকে কি করে দিল? সান অফ গড করে দিল। এইভাবে তারা অনেক বিকৃতি ঘটিয়েছে। সুতরাং ওই দিনের কিতাবাদি, ওই দিনকে আল্লাহ রাব্বুল ওয়াহিদ ঘোষণা করেছেন, আর সেই দিন পালন করা চলবে না, নিষিদ্ধ। এখন দিন হচ্ছে পূর্ণাঙ্গ দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনি যদি মাধ্যমিক পর্যায়ে পৌঁছার পরেও যদি বলেন প্রাইমারির আমি প্রস্তুতি নেব আর পরীক্ষা দেবো, পাশ করতে পারবেন? পড়াশোনা করছেন আপনি 10ম শ্রেণীতে, আর যদি প্রাইমারির আপনি প্রস্তুতি নিয়ে যান পরীক্ষা দিতে, পাশ করবেন? কোনোদিনই পাশ করবেন না। আপনার রেজাল্ট আসবে? কোনো রেজাল্ট আসবে না, ফেল। ওই রকমই ফেল, ইহুদি নাসারা ফেল, ইহুদি খ্রিস্টানরা ফেল। এই অবস্থায় যদি থেকে যায়, ইল্লা কানা মিন আহলিন নার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি স্মরণে চলে আসলো, শুনিয়ে দিই। ওয়াল্লাহি, নবী কাছে ওয়াল্লাহি লা ইয়াসমাউ বি ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, আমার সম্পর্কে কোনো ইহুদি অথবা খ্রিস্টান যদি শুনতে পায় যে আমি মুহাম্মদ এসে গেছি আল্লাহর পক্ষ থেকে আল কোরআন নিয়ে, সুম্মা লা ইউমিনু বি, অতঃপর আমার প্রতি ঈমান নিয়ে আসলো না, বিশ্বাস করলো না রাসূল বলে, আমার সাথে যে কিতাব এসেছে সেই কিতাবের প্রতি বিশ্বাস করলো না, ইল্লা কানা মিন আহলিন নার, তাহলে সে জাহান্নামের অধিবাসী হবে, জাহান্নামের অধিবাসী হবে। এর চাইতে স্পষ্ট আর কিছু চাই? আর কোনো কিছু প্রয়োজন নেই। তো অকুতুবিহি হলো তৃতীয়। ওয়া রাসূলিহি, আল্লাহ রসুলদের প্রতি বিশ্বাস। সমস্ত রসুলের প্রতি আমরা বিশ্বাস করি যে তারা আল্লাহর পক্ষ থেকে রসুল এসেছিলেন বিভিন্ন যুগে। তারপরে শেষ রসুল এসেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রত্যেকটি আদর্শ, প্রত্যেকটি সুন্নাতকে, প্রত্যেকটি তরিকাকে আমাদের পালন করতে হবে। তিনি যা করেছেন, করতে বলেছেন, তিনি যেসব কাজের অনুমোদন দান করেছেন সাহাবায়ে কেরামদের, সবগুলি আমাদের জন্য দিন, সবগুলি পালন করতে হবে। তা আমাদের রাসূলকে এইভাবে বিশ্বাস করতে হবে এবং তার আদর্শকে এভাবে বাস্তবায়ন করতে হবে। অন্যান্য রাসূলদের ক্ষেত্রে বিশ্বাস করতে হবে তারা আল্লাহর পক্ষ থেকে রাসূল এসেছিলেন বিভিন্ন কালে। আল্লাহ কোরআনে বলেছেন, আমাদেরকে শিখিয়েছেন। সূরা বাকারার শেষ রুকু পড়ে দেখবেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি। আমরা ঈমান নিয়ে আসি কুল্লুন আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি। আল্লাহর যত রাসূল এসেছেন তাদের মধ্যে কোনো
পার্থক্য করি না যে নূহকে বিশ্বাস করো, মুসাকে করবো না, ঈসাকে করবো তো মুসাকে করবো না, ইব্রাহিমকে করবো তো অমুককে করবো না, অমুক আরব ছিলেন অমুক অনারব ছিলেন, না না না, লা নুফাররিকু, কোনো পার্থক্য করি না, সবার প্রতি বিশ্বাস রাখি তারা আল্লাহর রাসূল হয়ে এসেছিলেন। কিন্তু যেই নবীর বিধান জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পদে পদে বাস্তবায়ন করতে হবে, তিনি হলেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। 5 নম্বরে হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস। মরার পরে একটি জীবন আছে, আর সেটি হচ্ছে স্থায়ী জীবন, আর তার জন্য এই পৃথিবীটি হচ্ছে কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র, এখানে কাজ করবেন, এটাই কাজ দেবে। পরকালের জন্য কিছু কাজ করবেন, আল্লাহ সন্তুষ্টির কাজ, আল্লাহ যেসব কাজের আদেশ করেছেন সেসব কাজ করবেন, যেসব কাজ আল্লাহ এবং রাসূল নিষেধ করে সেসব থেকে বিরত থাকবেন। তাহলে এই পাথেই আপনার পরকালে কাজ দিবে, সেখানে আর কোনো কর্ম হবে না। পৃথিবীতে কর্ম করতে হবে, যেমন নিজের পেটের জন্য কর্ম করতে হচ্ছে, নিজের ছেলে মেয়ের জন্য কর্ম করতে হচ্ছে, বিদেশ আমরা পড়ে আছি, ঠিক তেমনই পরকালের জন্য, পরকালের শান্তির জন্য এখানে কর্ম করতে হবে, কর্মজগৎ। পক্ষান্তরে মরার পরে আর কোনো কর্ম থাকবে না, তখন শুধু যা থাকবে, প্রতিদান, প্রতিদান জগৎ, তখন সেটা হচ্ছে প্রতিদান জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে প্রতিদান দেবেন যা কিছু আমরা পৃথিবীতে করব। ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমুল আখির, মরণ থেকে শুরু করে কবরের আযাব, কবরের নিয়ামত, পাপীদের জন্য আযাব এবং সৎ ব্যক্তিদের জন্য কবরের নিয়ামত, আল্লাহর যেসব নিয়ামত কবরে হয়, এখান থেকে শুরু করে যত কিছু, পুনরুত্থান, আবার উঠাবেন আল্লাহ, কিয়ামত অনুষ্ঠিত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তারপরে হিসাব নিকাশ হবে, পুল সিরাত রয়েছে, হাউজে কাউসার রয়েছে, নবীর শাফাত রয়েছে, জান্নাত জাহান্নাম পর্যন্ত যত কিছু কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, সব কিছুর প্রতি বিশ্বাসের নাম হচ্ছে আল ইয়াউমিল আখির, ঈমান বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস। তার কিছু অংশ যদি অস্বীকার করে যা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, তাহলে সে মুসলমান হতে পারবে না, গোমরাহ। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস, ভালোই হোক মন্দ হোক, তকদিরের প্রতি বিশ্বাস যে এ নির্ধারিত, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, যথাসাধ্য আমাকে সোজা পথে চলতে হবে, যথাসাধ্য আমাকে বেঁচে চলতে হবে, যথাসাধ্য আমাকে দুনিয়ার ক্ষেত্রে যেটা আমার জন্য লাভদায়ক সেই কাজটি করতে হবে। তারপরে শেষ পরিণাম আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। শেষ পরিণামের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আপনি রাস্তা দিয়ে চলছেন, যদি আপনি রাস্তায় চলেন অবহেলা করে, কোন দিক থেকে গাড়ি আসছে না আসছে দেখার কোনো প্রয়োজন নেই, হঠাৎ করে একটা গাড়ি এসে মেরে দিল, ওই রকম গাফিল হয়ে চলাফেরা করলে তো এইরকম কি চলা জায়েজ আপনার জন্য? না। তাহলে দুনিয়ার ক্ষেত্রেও আপনাকে সবসময় নিজেকে বাঁচিয়ে চলতে হবে। ঠিক তেমনি পরলৌকিক জীবনের শান্তির ক্ষেত্রে আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে যথাসাধ্য চলতে হবে। তারপরে শেষ পরিণাম আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে, যে আল্লাহ যা তকদির রেখেছেন তা হবে। আপনার কর্ম, এই ভালো কর্মই প্রমাণ করবে যে আপনার তকদির ভালো, আর আপনার খারাপ কর্ম প্রমাণ করছে যে না তকদির খারাপ, হতভাগা আপনি, সেই জন্য কর্ম খারাপ হচ্ছে। কর্ম খারাপ করবেন না, কর্ম খারাপ মানে আপনাকে তৌফিক হচ্ছে না, যেহেতু কর্ম আপনার ভাগ্য খারাপ আছে। কর্ম ভালো করেন, আপনার ভাগ্য ভালো। আর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই কথাও বলেছেন যে দুয়ার মাধ্যমে তকদিরে পরিবর্তন হয়। আল্লাহর কাছে দোয়া করেন, অন্তর থেকে যদি দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখো। 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা আমরা পাঠ করছি, যদি অন্তর থেকে এই দোয়া করি, আল্লাহ কি দোয়া শুনবেন না? আল্লাহ সহজ সরল পথ দেখা, আমাকে ইসলামের উপর কায়েম রাখো, গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, সৎ জীবন যাপন করার তৌফিক দাও। তো এই দোয়া আমাদেরকে করতে হবে, দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হবে, সৎ আমলের মাধ্যমে তকদির পরিবর্তন হবে। নবী করিম আরো বলেছেন, মাতা পিতার সেবার মাধ্যমে, আত্মীয়দের সাথে সুসম্পর্কের মাধ্যমে কি হয়? তকদির পরিবর্তন হয়। সুতরাং আপনাকে তকদিরকে ভালো করার চেষ্টা করতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবাব দিলেন জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল আলাইহিস সালাম বলেছেন সাদাকতা, ঠিকই বলেছেন, সত্যি বলেছেন আপনি। সাহাবারা বলেছেন ফাজিবনা লাহু ইয়াসালু ইয়াসাদ্দিকু, আবার এই প্রশ্ন করার পরে আমরা অবাক হলাম যে কি ব্যাপার, জিজ্ঞাসাও করছেন, আবার বলছেন যে ঠিক 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 বলেছেন। তারপরে জিজ্ঞাসা করছেন তৃতীয় প্রশ্ন, জিবরাইল আলাইহিস সালাম আখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে বলুন। ইহসান মানে নিষ্ঠার সাথে ইবাদত বন্দেগী করা। ইহসানে যদি বাংলা ভাষায় অর্থ করতে হয়, ইহসানে যে ব্যাপকতা আছে তাকে এই একটি ভাষা দিয়ে প্রকাশ করা যেতে পারে, নিষ্ঠা, ইখলাস। ইহসান মানে সদাচরণ হয় অন্য ক্ষেত্রে, এখানে সদাচরণ নয়। ইহসান মানে এখানে ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। ইহসান কাকে বলা হয়? এটি হচ্ছে সর্বোচ্চ স্তর আল্লাহর ইবাদতের। ইসলাম প্রথম স্তর, যে বাহ্যিক আমলগুলিকে বাস্তবায়ন করলেন আপনি, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা শাহাদাত, এসবগুলি করলেন, ঠিক না? তারপরে আপনার তার চাইতে উচ্চ স্তর হচ্ছে ঈমান, অন্তরের যেসব 6টি বিষয় বলা হলো, অন্তর দিয়ে বিশ্বাসের কথা, এই যে অন্তরের সাথে সম্পর্ক, কলবের সাথে সম্পর্ক।
তারপরে তৃতীয় উচ্চ স্তর হচ্ছে এহসান, নিষ্ঠার সাথে এগুলি পালন। এই 6টি জিনিসের প্রতি বিশ্বাস এবং 5টি জিনিসের বাস্তবায়ন নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে। এই এহসান কাকে বলা হয়? এহসানের অর্থ এই নয় যে অর্থ তিলকে তাল করে আমাদের দেশের বিদআতপন্থী পীরপন্থীরা তাসাউফে নিয়ে গেছে। হাদিস আছে এহসান, আর কোথায় নিয়ে চলে গেল তাসাউফ মানে পীরতন্ত্র, সুফিজমে। অথচ তাসাউফ শব্দ কোনো কোরআনে তো নেই, কোনো হাদিসেও নেই। আমি একটি কথা মাঝে মাঝে বলি যে কতগুলি বিদআত আমাদের দেশে ছড়িয়েছে বা সারা পৃথিবীর মুসলিম সমাজে ছড়িয়েছে যা কোরআনেও নেই, হাদিসে নেই। তার মধ্যে একটি হচ্ছে এই তাসাউফ। তাসাউফ মানে পীরতন্ত্র বা সুফিবাদ। এই সুফিবাদ, এই তাসাউফ শব্দটি না কোরআনে আছে? কোরআন আছে কি? শেষ করে দেন কোরআন, খতম দিয়ে দেখেন ভালো করে, কোথাও নেই। হাদিসে, হাদিস তো অনেকে জানেন না, কিন্তু হাদিসও বলে দেন কোন হাদিসে তাসাউফের কথা। এই তাসাউফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম, তাবা তাবেঈনের যুগে ছিল, স্বর্ণ যুগে ছিল না। পরবর্তীকালের এই তাসাউফ, এই পীরতন্ত্রের বিদআত আবিষ্কৃত হয়েছে। তাহলে হাদিসে থাকার প্রশ্নই ওঠে না। হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার সাথে সীমিত, তারপরে তার হাদিস হতে পারে না, তাই না? তাহলে কোরআনেও নেই, হাদিসেও নেই এই বিদআত, এই পীরতন্ত্রের বিদআত। ঠিক তেমনি যে তাকলিদ মানে অন্ধ বিশ্বাস, বিনা দলিলে কোনো কিছু মেনে নেওয়া। অমুক ইমাম সাহেব বলেছেন, অমুক বুজুর্গ বলেছেন, অমুক আল্লাহওয়ালা বলেছেন, অমুক আলেম বলেছেন, সুতরাং অন্ধভাবে মেনে নেওয়া, একে বলা হয় তাকলিদ। এই তাকলিদ শব্দ কোরআনেও নেই, বরং অন্ধবিশ্বাসের নিন্দা করা হয়েছে কোরআনে। অন্ধবিশ্বাস যদি কেউ করে তার নিন্দা করা হয়েছে, নিষেধ করা হয়েছে। তোমার বাপদাদা যদি অন্ধ থেকে তুমিও অন্ধ হবে নাকি? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছেন তাদের, যারা অন্ধবিশ্বাসী। তাহলে তাকলিদ শব্দ কোরআনেও নেই, আর তাকলিদ শব্দ হাদিসেও নেই। আর তাকলিদ সম্পর্কে হানাফি মাযহাবের একজন বড় পণ্ডিত আল্লামা মুহিবুল্লাহ বিহারী, ভারত উপমহাদেশের একজন আলেম, তিনি লিখেছেন তার একটি কিতাব মুসাল্লামুস সুবুতে। আমাদের দেশে দাওরায়ে হাদিসে কওমি মাদ্রাসা হাটহাজারী দেওবন্দে পড়ানো হয়, আমরাও পড়েছি শেষ ক্লাসে। তো ওতে লিখেছেন হুয়াল আমালু বিকাউলিল গায়রি মিন গায়রি হুজ্জা, অপরের কথার প্রতি আমল করা বিনা দলিলে, দলিলবিহীন। আল্লাহ অথচ দলিলবিহীন চলতে বলেছেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। কোরআন আল্লাহ কি বলছেন? আলেমদেরকে জিজ্ঞেস করে নাও। আহলা যিকর মানে আহলাল ইলম, যেহেতু কোরআনকে আল্লাহ জিকির বলেছে ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা, তাহলে আহলাল কোরআনে যারা কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখেন তাদেরকে জিজ্ঞেস করে নাও। ইন কুনতুম লা তা'লামুন, তোমাদের যদি জানা না থাকে, বিল বাইয়িনাতে দলিল প্রমাণ সহ। শুধু বাইয়িনাত আল্লাহ বানি জবর তাকিদ করেছেন, মানে যেমন আমরা বলি দলিল প্রমাণ, হ্যাঁ উদ্দেশ্য, কিন্তু কথা দুটি বলি। আল্লাহ বলছে বিল বাইয়িনাত ওয়াজ জবর, দলিল প্রমাণ সহ তুমি চলো, চোখ খুলে চলো, যাতে করে তোমাকে গর্তে গিয়ে নিক্ষেপ না করে জাহান্নামের, অন্ধভক্ত হয়েও না। তাহলে এই তাকলিদ আর তাসাউফ, এই ধরনের বিদাতি পরিভাষা আর এই বিদাতের অনুপ্রবেশ যে ঘটেছে মুসলিম সমাজে, কোরআন হাদিসে নেই। তো কি বলছিলাম? এহসানের কথা। এহসান মানে নিষ্ঠার সাথে ইবাদত করা। এই ঈমান যে 6টি স্তম্ভ আর ইসলাম, একে উচ্চ পর্যায়ে পৌঁছানো, উচ্চ পর্যায়ে পৌঁছানো কিভাবে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন আখবিরনি আনিল ইহসান, জিবরাইল জিজ্ঞেস করলেন, জবাব দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তার একটি উচ্চ স্তর রয়েছে আর তার নিচের একটি স্তর রয়েছে, যে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে। ইবাদত মানে শুধু নামাজ পড়া নয়। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে অনেকে মনে করে, মানে অনেকের মন মানসিকতা এত সংকীর্ণ হয়ে যায় যে তাবুদাল্লাহ মানে যখন নামাজ পড়বে তখন যেন আল্লাহকে দেখছো। তাহলে নামাজের বাইরে গিয়ে রাস্তায় আল্লাহকে দেখছো না, বা আল্লাহ তোমাকে দেখছে না, এই নাকি? না, তাবুদাল্লাহ মানে তোসাল্লি নয়। তাবুদাল্লাহ মানে আল্লাহর ইবাদত বন্দেগীর জীবন যাপন করা। আর মুমিনের সমস্ত জীবন হচ্ছে ইবাদত বন্দেগীর জীবন। যেহেতু আমি সর্বদাই আল্লাহর বান্দা, আপনি সর্বদাই আল্লাহর বান্দা, ঘুমের সময়ও আল্লাহর বান্দা, নামাজ পড়ার সময়ও আল্লাহর বান্দা, যখন মার্কেটিং করছেন, শপিং করছেন তখনও আল্লাহর বান্দা, যখন আপনি চাষাবাদের কাজ করছেন, মাঠে ঘাটে রয়েছেন তখনও আল্লাহর বান্দা, যখন সফর করছেন তখনও আল্লাহর বান্দা, যখন রোজা অবস্থায় রয়েছেন তখনও আল্লাহর বান্দা, সবসময় আল্লাহর বান্দা, সবসময় আল্লাহর বান্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনতুসাল্লি, নামাজ পড়বে তখন যেন আল্লাহকে দেখছো, এরকম না। আনতাবুদাল্লাহ, আল্লাহর ইবাদত করো এইভাবে, কাআন্নাকা তারাহ, যেন তুমি আল্লাহকে দেখছো, সবসময় মনে হচ্ছে আল্লাহকে দেখছো। তাহলে এই যদি এই উচ্চ স্তরে ঈমানকে পৌঁছে দিতে পারে, তাহলে পাপ করা সম্ভব কি? কেউ যদি সব সময় এই অবস্থায় থাকে যে সব সময় তার আব্বাকে সে দেখছে, আল্লাহর কথা এখন রাখেন একটু, তার আব্বাকে সবসময় দেখছে, মানে এমন জায়গায় তাকে রাখা হয়েছে সব সময় জেলখানার মতো। অনেকে আছে শাসন খুব শক্ত রাখে, মানে চোখের আড়ালে যেতে দেয় না ছেলেকে। সব সময় যদি আব্বার চোখের সামনে থাকতে হয়, তাহলে কোন অন্যায় কাজ করতে পারবেন? একটা অকথ্য ভাষাও বলতে পারবেন না, আপনি কাউকে গালিও দিতে পারবেন না আব্বার ভয়ে, ঠিক না? আর অন্য পাপ করা, মদ্যপান করা, ব্যভিচার করা, চুরি করা, অন্য গুনাহ করা তো দূরের কথা। আনতাবুদাল্লাহ, এমন ভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করো, মানে আল্লাহর ইবাদত বন্দেগীর জীবন যাপন করো, কাআন্নাকা তারাহু, আল্লাহকে দেখতে পাচ্ছ।
তাহলে আব্বার সামনে আম্মার সামনে যদি সবসময় থাকেন, পাপ করা সম্ভব নয়। মহান রব্বুল আলামিন, যিনি বিশ্বজাহানের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি দুনিয়া আখিরাতের মালিক, যিনি আপনার সবকিছুর মালিক, আমার সবকিছুর মালিক, তার সামনে সবসময় তাকে দেখতে পাচ্ছেন, তাহলে গুনাহ হবে? হবে না। আর যদি ভুল হয়েও যাও, শয়তান যদি গাফেল করে দেয় কোনো সময়, তাহলে তওবা ছাড়া ঘুমাতে পারবেন? পারবেন না। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইনলাম তখন তারা, এত উচ্চ স্তরে ঈমান পৌঁছেছেন। এরকম হচ্ছে না মনের কাইফিয়ত, মনের অবস্থা, যে আল্লাহকে দেখতে পাচ্ছি। আল্লাহকে দেখতে তো পাওয়া যাবে না, এই জন্য আল্লাহকে দেখতে পাওয়া যাবে কথা বলা হয়নি, কান্নাকা যেন তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেন আল্লাহকে দেখছো তুমি। ফাইনলাম তখন তারা, এটা যদি সম্ভব না হয়, ফাইন্নাহু ইয়ারা, কমের পক্ষে তোমার অন্তরে এই খেয়াল রাখো যে আল্লাহ তোমাকে দেখছেন, প্রত্যক্ষ করছেন। এক ইমাম উদাহরণ দিয়েছেন এর, যে একজন প্রতাপশালী বাদশাহ যদি কেউ অন্যায় করে তাকে কঠোর শাস্তি দিয়ে থাকে এই বাদশাহ। সে বাদশার কাঠগড়ায় আপনি কোনো অন্যায়ের কারণে ধরা পড়েছেন, আর সেখানে আপনার সামনে তার স্ত্রী আসছে, তার যুবতী যুবতী মেয়েরা, সুন্দরী সুশ্রী মেয়েরা আসছে রাজ পরিবারের, আর সেই সময় রাজা কিন্তু সামনে বসে আছে, রাজা সামনে বসে আছে, আর আপনি তার কাঠগড়ায় সেখানে আছেন আসামি হয়ে। আর সেখানে ওই রাজার স্ত্রী আসছে, বেপরদা হয়ে চলে আসছে, রাজার মেয়েরা চলে আসছে এবং আপনার সাথে গল্প করছে, আপনার সাথে গল্প করার চেষ্টা করছে। সেই সময় আপনি রাজার মেয়েদের সাথে সাহস করে কথা বলবেন, সাহস করে গল্প করবেন? যে একে তো রাজার আসামি হয়ে বাঁধা রয়েছি, এই সময় যদি একটু চোখ উঠাই, আরে রাজা যে প্রতাপশালী, যদি শুধু টের পেয়ে যায় যে তার মেয়ের দিকে চোখ উঠিয়েছে বা তার স্ত্রী দিকে চোখ উঠিয়েছে, তাহলে কি করবে? গলা কর্তন করে দেবে। আরে কোন রকম জেল খেটে তো বেঁচে যেতে পারবো, আর যদি তার স্ত্রী তার ছেলে মেয়ের দিকে যদি তাকায়, তাহলে কি আর যাওয়া যাবে? জীবনটাই শেষ হয়ে যাবে। একজন রাজার সামনে যদি এই অবস্থা আপনার হয়, তাহলে যিনি রাজাদের মহারাজা, মালিকুল মুলুক যাকে বলা হয়েছে, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরা, যার নাম মালিক, যার নাম মালিক, মালিক ইয়াউমিদ্দিন, লিমানিল মুলকুল ইয়াউম, কাল কিয়ামতে আল্লাহ বলবেন যে আজকে রাজত্ব কার হাতে রয়েছে, কোথায় রাজা, কোথায় রাজারা রয়েছে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র একক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সর্বশক্তিমান, তার হাতে আজকে সার্বভৌমত্ব, রাজত্ব। তাহলে তার সামনে ফাইন্না হইয়া রাখ, তিনি দেখছেন, কমের পক্ষে আপনার এই অবস্থা হওয়া উচিত, তিনি দেখছেন, তাহলে কি পাপ হতে পারে? না, অবশ্যই না। এই খেয়াল রাখার চেষ্টা করতে হবে। এই ছিল ইহসান। তারপর জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আখবিরনি আনিস সাহ। এখানেও জিবরাইল আলাইহিস সালাম ওইরকমই বলেছিলেন যে সাদাকতা, ঠিক বলেছেন। সাহাবায়ে কেরাম অবাক হচ্ছেন যে বারবার জিজ্ঞেস করছেন, ওটা ঠিক বলছেন। জিজ্ঞেস করলেন চতুর্থ প্রশ্ন, যে কিয়ামত সম্পর্কে বলুন তো। সাহ মানে কিয়ামত, কোরআনের ভাষায় বিভিন্ন জায়গায় কিয়ামতকে সাহ বলা হয়েছে, ইয়াউমুল কিয়ামা বলা হয়েছে, আর সাহ বলা হয়েছে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সূরা হজ আল্লাহ বলেছেন। সাহ মানে সময়, আর এই সময় মানে ওই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সময়, তারপরে পুনরুত্থানের সময়, ওই দিনকে সাহ বলা হয়েছে। আর ওই সাহ থেকে আমরা ঘড়িকে আজকাল সাহ বলছি, তাই না? সাহ যেহেতু এই সময় দেয়, এই ঘড়িতে আমাদেরকে সময় দেয়, সেই জন্য ঘড়িকে সাহ বলা হয়েছে পরবর্তী যখন ঘড়ি আবিষ্কার হয়েছে। তো আখবিরনি আনিস সাহ, কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করলেন জিবরাইল আলাইহিস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন। কি জবাব দিলেন? বললেন যে কিয়ামত এত তারিখে হবে, এত সালে হবে, 2050 সালে বা ইত্যাদি ইত্যাদি। কিছু বলেননি তো? বলেছেন কি না? কিয়ামত সম্পর্কে যখন জিজ্ঞেস করলেন জিবরাইল আলাইহিস সালাম, তখন নবী করিম জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যাকে জিজ্ঞেস করা হয়েছে, কাকে জিজ্ঞেস করা হয়েছিল? নবীকে। যাকে জিজ্ঞেস করা হয়েছে, সে, যে ব্যক্তি জিজ্ঞাসাকারী, কে জিজ্ঞাসাকারী? জিবরাইল, তার চাইতে বেশি জানে না। যাকে জিজ্ঞাসা করা হয়েছে সেই ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জ্ঞান রাখে না এই সম্পর্কে। তার মানে আমি মুহাম্মদ জিবরাইল চাইতে বেশি জ্ঞান রাখি না এই ক্ষেত্রে। তাহলে এর দ্বারা কি প্রমাণ হলো? একটি প্রমাণ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সমস্ত কথা জানতেন না। যতটুকু আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াহির মাধ্যমে ততটুকু জানতেন। অনেক কিছু জানতেন, দাজ্জাল আসবে, জান্নাত জাহান্নাম ইত্যাদি কি আমাদেরকে সংবাদ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কোন সালে পৃথিবী ধ্বংস হবে, কত হিজরিতে, কোন তারিখে, জুমার দিন আল্লাহ জানিয়ে দিয়েছেন, জুমার দিন বলা হয়েছে, কোন জুমায় কিছুই জানা নেই, আছে কি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই কথা দ্বারা জানতে পারলাম যে সমস্ত গায়বের কথা জানতেন। আমার দেশের কবর মাজার পূজারী যারা, তারা বিশ্বাস করে এই শিরকি কুফরি বিশ্বাস, যে নবী রসুলগণ, বিশেষ করে আমাদের প্রিয় নবী, শুধু তাই না, তাদের সাথে ওলিয়া উলিয়া, বড় পীর, অমুক আর তমুক, আমাদের পীর সাহেবের ওলিয়া উলিয়ারা সমস্ত অদৃশ্যের গায়বের খবর জানে, গায়বের সংবাদ জানেন। এটি শিরকি মতবাদ, শিরকি আকীদা, মানব রচিত শিরকি কুফরি আকীদা। কোরআন সুন্নাহ এর কোনো স্থান নেই।
জানতে পারলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন গোপন রাখতেন না। কোরআনে কোন জিনিস জেনে গোপন করার কঠোর শাস্তির কথা বলা হয়েছে জানেন? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন। যারা গোপন রাখে তাদের উপর স্পষ্ট হয়ে যাওয়ার পরে জানিয়ে দেওয়া হয়েছে তারপরে জানাবে না। যদি কেউ এরকম করে ধর্মীয় ব্যাপার দিনের ব্যাপার আপনার কাছে কিছু জানা আছে, কেউ জানতে চাইছে, আপনি জানাবেন না, বকিলি করছেন, জানাবো না, থাক গোমরাহ পথভ্রষ্ট হোক, হারাম কাজ করুক, একটা না জানালে সে হারাম কাজ করে নিতে পারে। যদি গোপনে কেউ রাখে জানিয়ে দেওয়ার পরে, তাহলে উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন, তাদের ওপর আল্লাহর অভিশাপ এবং সমস্ত লানতকারীর অভিশাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন তো নিশ্চয় বলতেন, যেহেতু জানিয়ে দাও ফরজ, কিছু জানা থাকলে দিন সম্পর্কে। তিনি বললেন যে তোমার চাইতে বেশি আমি কিছু জানি না। জিবরাইল আলাইহিস সালাম তখন প্রশ্ন অন্যদিকে ফিরিয়ে দিলেন, আখবিরনি আন আমারাতিহা, তাহলে কিছু লক্ষণ বলুন। যদি কিয়ামত কোন সালে হবে, কখন হবে, যদি নাও বলতে পারেন সময় সম্পর্কে, তাহলে কিছু লক্ষণ বলুন যার মাধ্যমে মানুষ জানতে পারবে যে কিয়ামত আর কত দূরে রয়েছে, এটা কমপক্ষে অনুমান হতে পারে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লক্ষণ বলেছেন। প্রথম লক্ষণ হচ্ছে আনতালেদাল আমাতো রাব্বাতাহা, বান্দি দাসী, কিন্তু দাসী, আমা বলে দাসী, দাসী তার মালিককে জন্ম দেবে। দাসী তার মালিককে জন্ম দেবে, মালিককে জন্ম দেবে। পেট থেকে যে জন্ম হলো ছেলে, সে তার মালিক হয়ে পড়বে। কিভাবে হবে এই সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে ওলামা মুহাদ্দিসিনদের, হাদিসের ভাষ্যকারদের। তার মধ্যে একটি আমি বলছি বাস্তব, যেটা বর্তমান পরিস্থিতির ক্ষেত্রে। যেসব দেশে অবাধ মেলামেশা স্পষ্ট, তাই না, পশ্চিমা সভ্যতা, প্রাচ্য সভ্যতা ছাড়া পশ্চিমা সভ্যতায়, যদিও প্রাচ্যের কিছু দেশ আছে যেগুলিতে পশ্চিমাদের, ইউরোপ আমেরিকার অনুকরণে তারাও সেই পথেই চলতে আরম্ভ করেছে, কিন্তু পশ্চিমা সভ্যতায় অবাধ মেলামেশা এবং বিয়ের ব্যাপারটা এখন আননেসেসারি, জরুরি নয়, বরং অনেকের কাছে ঘৃণিত কাজ বিয়ে করা। এই বিয়ে করতে হবে, একজনের সাথে সীমিত থাকতে হবে, আবার এইভাবে এই করতে হবে, সে করতে কি দরকার, দায়িত্ব নিতে হবে মাথায় চিরকালের জন্য, কি প্রয়োজন? তাহলে জনস্বাধীনতা কোথায় থাকলো? তাদের কাছে সব রকমের স্বাধীনতা আছে, শুধু মুসলিমদের স্বাধীনতা বাদ দিয়ে সব রকমের স্বাধীনতা তাদের কাছে। ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে বাক স্বাধীনতা, কথার স্বাধীনতা, মত বিনিময়ের স্বাধীনতা, এমনকি যৌন স্বাধীনতা, এই যৌন স্বাধীনতার নাম দিয়ে ব্যভিচারের বৈধকরণ করা হয়েছে। এই জন্য ব্যভিচার তাদের কাছে, যৌন মিলন তাদের কাছে অপরাধ নয়, বরং তাদের কাছে অপরাধ যদি থাকে ধর্ষণ, মানে জবরদস্তি করলে। রাস্তা দিয়ে এক মহিলা যাচ্ছে, যদি টেনে 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 হেঁচড়ে জবরদস্তি করেন তাহলে অপরাধ হলো, আর না হলে এই কেস কোনো কেস নয়। যদি দুইজনের সম্মতি থাকে কোনো অপরাধ নেই। আজকের সারা পৃথিবীর অধিকাংশ দেশেই এই কুফরি আইন রয়েছে, নেই, ধর্ষণের শাস্তি রয়েছে, আর দুইজনের মত ঠিক রয়েছে, সম্মতি রয়েছে, সেই মেয়ের, মহিলা, কোনো অসুবিধা নেই। জনস্বাধীনতা কেন জনস্বাধীনতায় বাধা দিবে? বিশেষ করে পশ্চিমা সমাজ এবং পশ্চিমা আইনগুলিকে যে সব দেশে বাস্তবায়ন করা হয়েছে, বড়ই লজ্জাকর ব্যাপার, বড়ই দুঃখের বিষয়, বড়ই আক্ষেপ আর অনুতাপের বিষয় যে অনেক মুসলিম দেশে এই কুফরি আইন রয়েছে যে জনস্বাধীনতা, যদি দুইজনের মতের মিল থাকে তো অসুবিধা, তার কোনো বিচার নেই, তার কোনো বিচার নেই। এই জন্য গার্ডেন করা হচ্ছে, এই জন্য পার্ক তৈরি করা হচ্ছে, সেখানে লুচ্চামি লম্পটি চলছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ছাত্রীরা সেখানে সবকিছু চালাচ্ছে যৌন স্বাধীনতার নামে। তাহলে এই এত অবাধ মেলামেশায় যখন যৌন স্বাধীনতা এত বেড়ে যাবে আর বিবাহ শাদীটিকে অপ্রয়োজনীয় কাজ মনে করা হবে, তখন যারও সন্তানের ছড়াছড়ি হবে কি হবে না? আর হচ্ছে কিনা, পশ্চিমা দেশে ছেলে জন্মে গেল, বাবাকেও চেনে না, মাকেও চেনে না, তার লালন পালন হচ্ছে ওই সরকারি যে প্রতিষ্ঠান যেখানে শিশুদের লালন পালন করা হয় সেখানে, আর তারপরে সে সাবালক হলো, সাবালক হওয়ার পরে তারপরে ভাগ্যচক্রে তার আবার লাভ শুরু হয়ে গেল, প্রেম শুরু হয়ে গেল ওই যে জন্মদাতা মায়ের সাথে। হতে পারে না? স্বাভাবিক অবস্থা এখন পশ্চিমা পাশ্চাত্য সভ্যতা এটা স্বাভাবিক ব্যাপার হয়ে পড়েছে। তো তারপরে ও তো জানে না যে আমার মা, এর পেটে আমি 10 মাস থেকেছি, এর পেট থেকে আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে এসেছি, জানে না। তার সাথে সে লাভ করার পরে, প্রেম করার পরে যৌন চর্চা করা শুরু করলো, জিনা ব্যভিচার শুরু করলো। অবাধ স্বাধীনতা, যৌন স্বাধীনতার নামে বাস্তব সত্য কিয়ামত এত ঘনিয়ে এসছে। এইটি হচ্ছে সবচাইতে ভালো তাফসীরের। এছাড়াও দাস দাসী বেশি হবে, দাস দাসী এত বেশি হওয়ার কারণে তখন এমন ছড়াছড়ি দাস দাসীর হবে যে যাকে জন্ম দিল সেই হয়তো পয়সাওয়ালা হয়ে গেল, সে মালিক হয়ে গেল, ইত্যাদি এসব কথাবার্তা বলা হয়েছে। কিন্তু বাস্তব যেটা দেখতে পাচ্ছি আজকে, সেটা হচ্ছে পাশ্চাত্য সভ্যতা, যে ধ্বংসের একবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এরা সাফা হুফরাতি মিনান নার, জাহান্নামের কাছাকাছি পৌঁছে গেছে। জিনা ব্যভিচারের সমাজ
শিক্ষা অঙ্গন থেকে শুরু করে বাড়ি পর্যন্ত। এমনকি বাবা মারও এই স্বাধীনতা রাখা হয়নি সেখানে যে বাবা মা এই বাধা দেবে। যদি সম্মতি থাকে, ছেলে আর মেয়ের স্বাধীনতা রয়েছে, সাবালক সাবালিকা, বাবা মায়ের বাধা দেওয়া হচ্ছে অপরাধ। এই যদি সেখানকার আইন থাকে তাহলে কি এটি হওয়া অসম্ভব? কিন্তু খুব সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, আনতালেদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মালিককে জন্ম দেবে। মালিক হয়ে পড়েছে বা বিয়ে করলো, তার সাথে ব্যভিচার না করে তার পেট থেকে জন্মেছে, তারপরে ওকে বিয়ে করলো, মাকে বিয়ে করে আছে, জানে না যে আমার মা ওকে বিয়ে করে আছে। আর এই ঘটনা একটি ঘটেছে বোম্বাইয়ের ঘটনা। আমাকে মাস 6 আগে আমার এক ভাই শোনালো, বাস্তব সত্য ঘটনা। বিহারের এক ছেলে, প্রথম সেই ছেলে বাল্যকালে 7 বছর 8 বছর বয়সে দারিদ্রতার খিদার তাড়নায় সে বোম্বাই চলে আসে। আসার পরে সেখানে কাজকর্ম করতে থাকে এক মহল্লায়। ভাগ্যচক্রে সেখানে তার মা পৌঁছেছে। সে নিখোঁজ হয়ে গেছে, ছেলে জানে না, ছেলে হয়তো মারা গেছে, কোথায় হারিয়ে গেছে। আসার পরে ওই মহল্লায় বাস করতো। ওই মহল্লার কিছু লোকেরা ভাবলো যে এ মুসলমান মেয়ে আর এ মুসলমান ছেলে, চলো এদের তো কেউ নেই, বিবাহ শাদী দিয়ে দিই। বিবাহ শাদী হয়ে গেছে। বিবাহ শাদীর পরে বাসর রাতে যাওয়ার পরে জিজ্ঞাসা করাকরি হচ্ছে একে অপরকে, আচ্ছা তুমি কোথাকার? এ বলছো তুমি কোথাকার। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিসের বাস্তবায়ন। এই ঘটনা সত্য ঘটনা। যেই গ্রামের মেয়ে সেই গ্রামের এক ভাই বলেছে আমাকে এই ঘটনা, সত্য ঘটনা। নবী কাসম কি বললেন যে তার মালিককে, মালিক মানে স্বামী। অন্য হাদিসে আরো স্পষ্ট আছে, শুধু রাব্বা মানে মালিক বলা হয়নি। আনতালেদাল আমাতু বালাহা, বান্দি তার স্বামীকে জন্ম দেবে। স্বামীকে জন্ম দেয়নি এই ঘটনায়। তারপরে রাতে তাদের কাঁদন শুরু হলো, যখন জানতে পারলো যে আমার মা, কাঁদন শুরু। কি করলাম হয় মুসলমান, কি করলাম, মায়ের সাথে বিবাহ হলো না জেনে। তাহলে না জেনে যদি এরকম হয়, আর মুসলিম সমাজে না জানার কারণে হয়েছে, তাহলে অমুসলিম সমাজে যেখানে যৌন স্বাধীনতা এত বেশি রয়েছে সেখানে কোনো পরোয়াই করে না। পাশবিক জীবনযাপন, তাদের কোনো ফ্যাক্টর নাই তাদের এসব। আনতালেদাল আমাতু রাব্বাতাহা, এটা কিয়ামতের লক্ষণ। চলে এসছে কিয়ামতের লক্ষণ। এই লক্ষণ, এই ঘটনা একটি ঘটনা আপনাকে শোনাবেন নজির হিসাবে। আর একটি লক্ষণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনতারাল হুফাতা আল উরাতা আল আলাতা রিয়া আশায়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান। আর তুমি দেখতে পাবে, কয়েকটি গুণ বলেছেন এই লোকদের কথা। হুফাত এমন শ্রেণীর মানুষ যাদের পায়ে জুতো স্যান্ডেল ছিল না, খালি পায়ে চলাফেরা করত। আল ওরাত, উলঙ্গ, কাপড় ছিল না শরীরে। কাপড় থাকলে হয়তো একটা লুঙ্গি আছে, একটা পায়জামা আছে, কিন্তু একটা গেঞ্জি বা একটা জামার ব্যবস্থা নেই। এত দরিদ্র ছিল। এটা চাদর নেই, শীতের কোনো বস্ত্র নেই, এইরকম দরিদ্র। উলঙ্গ, ওরাত উলঙ্গ, কাপড় নেই সেজন্য, অভাবের কারণে। আল আলা, দরিদ্র। আলাত মানে দরিদ্র। 3টি গুণ বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি পায়ে চলাফেরা করতো দারিদ্রতার কারণে, জুতো স্যান্ডেল কেনার পয়সা ছিল না। উলঙ্গ চলাফেরা করতো, গায়ে একটা গামছাও ছিল না, একটা গেঞ্জিও ছিল না, দারিদ্রতার কারণে, গরিবের কারণে। আর কি আলা, ফকির, দরিদ্র ছিল অত্যন্ত। রেয়াশা, আর কি করতো তারা? ছাগল চড়াতো, বকরি চড়াতো। রেয়াশা, ছাগল চড়াতো তারা। এক যুগে তারা এই করেছে, এত দরিদ্র ছিল এবং ছাগল চড়াতো তারা। এমন আল্লাহ অঢেল ধন সম্পদ দেবেন যে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, ঘর বাড়ি এত পাকা অট্টালিকা তৈরি করা আরম্ভ করবে যে সেই ক্ষেত্রে তারা দাম্ভিকতা প্রকাশ করবে এবং প্রতিযোগিতা করবে যে আচ্ছা এ 2 তলা করলো, আমি 3 তলা করব। এই ধরনের মানে উচ্চাধুনিক ভিলা তৈরি করলো, আমি এর চেয়ে ভালো ভিলা তৈরি করব। এই শুরু হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কথা বলেছেন। গাড়ির ক্ষেত্রে এরকম প্রতিযোগিতা, কারের ক্ষেত্রে এরকম প্রতিযোগিতা শুরু হবে। এর কাছে 2000 মডেল, আমি 2002 এর নেব। কারো কাছে 2002-3 আছে, বলে ঠিক আছে আমি 2005 এর নিয়ে আসবো, এখনো 5 আসেনি, 2004 চলছে, আমি 2005 এর নিয়ে আসবো। এই প্রতিযোগিতা এক শ্রেণীর লোকেরা করছে না বলেন দেখি? হ্যাঁ, ঘর বাড়ি তৈরি করায় প্রচুর টাকা ব্যয় করে ঘর বাড়ি তৈরি করে, অথচ হয়তো ঘর বাড়ি তৈরি করার পরে 10 দিনও থাকতে পারবে না, হার্ট অ্যাটাক করে মারা যাবে। অনেকে মরছে না এরকম? অনেকে মরছে। আমি এক ভাইকে জানি, যদিও ভালো মানুষ তিনি ছিলেন। তার ফার্মে গিয়েছিলাম। ফার্মে যাওয়ার পরে দেখলাম সুইমিং পুল সুন্দর করে তৈরি করেছে। একদিন সুইমিং পুলে, জীবনের প্রথম সুইমিং পুলেও ঢুকলাম। সেখানে দেখলাম, ঢুকে কি হয়তো গোসল করলাম, দেখলাম সুইমিং পুল, জীবনে সুইমিং পুল। আর সুইমিং পুল তৈরি করা হয়েছে, তার ওই ফার্ম তৈরি করা হয়েছে সুন্দর করে, আর বাড়ি 2 শহরে তার বাড়ি তৈরি করা হয়েছে। আর তারপরেই ক্যান্সার, 6 মাসও তারপরে বেঁচে থাকেনি, মারা গেছে সে। আল্লাহ জান্নাতবাসী করে, নামাজি মানুষ ছিলেন তিনি। তাহলে এইরকম যদি হয়, তাহলে যারা বেনামাজি, যারা দুনিয়াদার, দুনিয়ামুখী, যারা আল্লাহ রসুল পরকাল বলে কোনো চিন্তা না, তাদের কি অবস্থা, কি প্রতিযোগিতা। রাস্তায় দেখলো আরে এত সুন্দর গাড়ি এর, আচ্ছা ঠিক আছে আমি কালকে এই গাড়ি বিক্রি করে আরেক গাড়ি নিয়ে আসবো। এই এত সুন্দর বাড়ি এই দামে হয়েছে, ঠিক আছে আমি এর চেয়ে ভালো বাড়ি তৈরি করবো। এই প্রতিযোগিতা এখনো শুরু হয়েছে। আর কারা শুরু করেছে? যাদের ঘরে পয়সা ছিল না। আর শুধু এটা আরবে নয়, অনারবেও। আমাদের দেশের মানুষরা 20 বছর আগে ছাত্ররা লেখাপড়ার পয়সা ছিল না তাদের কাছে,
কত অভাবে পড়াশোনা করে, যারা পড়াশোনা করেছে তারাই জানে, ঠিক কিনা বলেন? কিন্তু এখন কি অবস্থা, কি প্রতিযোগিতা শুরু হয়েছে সব ক্ষেত্রে। এই অমুক স্কুলে পড়াচ্ছে, এত টাকা ফিস দিচ্ছে, 1000 রিয়াল ফিস দিচ্ছে, আমি দেবো 1500 রিয়াল ফিস দিয়ে পড়াবো। বাংলাদেশে কত টাকা ফিস দিয়ে একটা ছেলের পিছনে আপনি চিন্তা করেন, যে ক্লাস 1 থেকে বা কেজি থেকে শুরু করে তার মাধ্যমিক পর্যন্ত কত টাকা খরচ করছে। প্রতিযোগিতায় শুরু হয়েছে শিক্ষার ক্ষেত্রে, প্রতিযোগিতা শুরু হয়েছে ঘর বাড়ি তৈরি করার ক্ষেত্রে। দেশে এমনকি প্রতিযোগিতা শুরু হয়েছে এখানে বিদেশে এসে বিভিন্ন দেশ ঘুরে ফিরে যখন কিছু পয়সা হতে লেগেছে তখন পাপ করার ক্ষেত্রে সে এই রকমের ডিশ লাগিয়েছে, আমি এর চাইতে বড় ডিশ লাগাবো। করছে না? যাতে করে সারা পৃথিবীর সমস্ত হারাম হালাল বা বৈধ অবৈধ অশ্লীল সবকিছু যাতে করে আমার ঘরে চলে আসে, পাক না পাক সব ঘরে নিয়ে এসে ঢুকিয়ে দিচ্ছে। এত তাওয়ালুনা ফিল বুনিয়ান, প্রতিযোগিতা শুরু করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটি লক্ষণ বলেছেন এই হাদিসে। তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন সুম্মা ওয়াল্লাহ, তারপরে জিবরাইল আলাইহিস সালাম উঠে চলে গেলেন। ফালাবাস্তু মালিয়ান, তারপরে কিছুক্ষণ বসে থাকলাম আমরা চুপ করে, যে নবী সাল্লাল্লাহু কিছু বলছেন, চুপ করে আছি। মানে এই যে দৃশ্য দেখলাম, জিজ্ঞাসাবাদ, কি ছিলেন তিনি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় রয়েছে যে তিনি কিছু বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে বলছেন যে হাল তাদরি মানিস সাইল, আতাদরুনা মানিস সাইল, তোমরা জানো কি যে এই যে জিজ্ঞাসাকারী এসেছিলেন সাইল, মাসলা মাসাইল জিজ্ঞেস করছিলেন, দিন সম্পর্কে জিজ্ঞেস করছিলেন, তিনি কে তোমরা জানলে? তখন সাহাবীরা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ভালো জানেন, তার রাসূল ভালো জানেন। দেখেন এই ক্ষেত্রে দুইটি ক্ষেত্রে এখানে আমরা জানতে পারলাম, যদি কোনো জিনিস জানা না থাকে তাহলে আনুমানিক কোনো কথাবার্তা বলবেন না। এমনকি নবী তাকে যখন কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা আনুমানিক বলে দিতে পারতেন, যে মোটামুটি ধরে নাও যে 2000 বছর, বলতে পারতেন না? বললেন না তো। কি বললেন? যে তোমার চাইতে বেশি আমি কিছু জানি না। যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানে না। এতে মান মর্যাদা কি কমে গেল? তাহলে আমাকে আপনাকে যদি কোনো কথা কেউ জিজ্ঞেস করে, বলবেন ভাই আমার জানা নেই, এতে মান মর্যাদা নষ্ট হয় না, ক্ষুণ্ণ হয় না, বরং এতেই মান মর্যাদা বহাল থাকে। আর যদি ভুল বলে দেন, পরে গিয়ে ভুল প্রমাণিত হয়, তাহলে আর মান মর্যাদা ইজ্জত কিছু থাকলো না, সব শেষ হয়ে গেল, ঠিক কিনা? এখানেও সাহাবায়ে কেরামদেরকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আনুমানিক তারা কিছু বললেন না, জিবরাইল হতে পারে, ইয়া রাসূলুল্লাহ মিকাইল হতে পারে। আমাদের আজকালকার মানুষ কি বলবে? হতে পারে, কত রকম হতে পারে বলে ফেলবে, আনুমানিক আল্লাহই জানে। সাহাবারা এইসব কথা বললেন না যে এ হতে পারে ওই হতে পারে, না, আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা জিবরিল, ইনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের নেতা, ফেরেশতাদের শ্রেষ্ঠ ফেরেশতা। আতাকুম, তোমাদের কাছে তিনি এসেছিলেন, ইউআল্লিমুকুম আমরা দীনকুম, তোমাদের দিন সম্পর্কে তোমাদেরকে জ্ঞান দান করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস, যে জিবরাইলের হাদিস বলে প্রসিদ্ধ, এই হাদিসের ব্যাখ্যা সংক্ষেপে শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন সম্পর্কে জ্ঞান হাসিল করার এবং তার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন। আমাদের ইসলামের নবায়ন করার, সুন্দর করার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ঈমানের নবায়ন করার, ঈমানকে সুন্দর বানাবার যেন তৌফিক দান করেন। আমাদেরকে ইহসানের পর্যায়ে, নিষ্ঠার পর্যায়ে পৌঁছার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের ইবাদত বন্দেগীতে যেন ইখলাস দান করেন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কিয়ামতের দিনে যেন সুসংবাদ দান করেন, ডান হাতে যেন আমলনামা দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে যেন সুখী করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই প্রশ্ন করেছেন, পীরপন্থীরা তাদের সমর্থনে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দোহাই দিয়ে তার নামে অনেক কেরামতের কথা তারা বর্ণনা করে এবং তাকে বড় পীর ও আউলিয়াদের শিরোমণি আখ্যা দিয়ে থাকে। যদি তার মতো একজন বুজুর্গ পীর হতে পারে, তাহলে পীর প্রথা কি করে নিষিদ্ধ হলো? প্রথম কথা, পীর শব্দটি হচ্ছে ফার্সি। পীর শব্দটি ফার্সি, বৃদ্ধ ধরেন আর মুরব্বী বুজুর্গই ধরেন, কিন্তু ফার্সি। আর ফার্সি শব্দ কোরআন হাদিসে নেই, সুতরাং পীরতন্ত্র নেই। আর আগে বলেছি তাসাউফ সুফিবাদ থেকে যে পীরতন্ত্র এসেছে, তো তাসাউফর নেই ইসলামে, তাসাউফ শব্দ কোরআন হাদিসে নেই। আর আপনি যে বললেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী, ইমাম আবু হানিফা, ইমাম শাফেঈ, মালিক, আহমদের 4 ইমাম প্রসিদ্ধ ইমাম, এরা হচ্ছে ফিকহের ইমাম। আর হাদিসের ইমামগণ যেমন যারা প্রসিদ্ধ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, সিহাহ, যে 6টি প্রসিদ্ধ কিতাব রয়েছে, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, এইসব আইম্মায়ে কেরাম তাদের অনেক পরে এসেছে আব্দুল কাদের জিলানী, তাই না? আব্দুল কাদের জিলানী 6ষ্ঠ শতাব্দীর মানুষ, আর এই আইম্মায়ে কেরামগণ 2য়, 3য় শতাব্দীর মানুষ। তাহলে বড় পীরের মর্যাদা যদি কাউকে দিতে হইতো, তাহলে প্রথম কথা সাহাবায়ে কেরাম চাইতে বড় কেউ হইতে পারে না। বুজুর্গ পীর মানে যদি বুজুর্গ বলেন, তাহলে বড় বুজুর্গ আল্লাহ রসুলের পরে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।
দ্বিতীয় বুজুর্গ ওমর ফারুক, তৃতীয় বুজুর্গ ওসমান, চতুর্থ বুজুর্গ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঈমান আমাদের থাকতে হবে। যাদের এই ঈমান নেই তারা নিজের ঈমানের নবায়ন করুক, ঈমানকে ঠিক করুক। তারপর যদি বলেন যে না সাহাবায়ে কেরামের জামানা বাদ দিয়ে বলছি, তাহলে আইম্মায়ে কেরামদের মধ্যে আইম্মায়ে কেরাম যারা প্রসিদ্ধ, হাদিসের ক্ষেত্রে ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস, আর যদি ফিকহের ক্ষেত্রে দেখেন 4 ইমাম ছিলেন। আর কাউকে কারো উপর ফজিলত আমরা দিচ্ছি না, সবাইকে আমরা শ্রদ্ধার দৃষ্টিতে দেখি, কি ইমাম আবু হানিফা, কি শাফি, মালিক, আহমদ, সবার জন্য আমরা রহমতের দোয়া করি, রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন, আল্লাহ যেন সবার উপরে রহমত নাযিল করেন। তো কথা হচ্ছে যে তাদেরকে বড় পীর বলা উচিত ছিল। আর বিশেষ করে এই পীরের ফিতনায় লিপ্ত রয়েছে আমাদের দেশে হানাফি ভাইরা, সুতরাং তাদেরকে ইমাম আবু হানিফার শ্রদ্ধার ক্ষেত্রে তাদেরকে বড় পীর ইমাম আবু হানিফা বলা উচিত ছিল। যেমন তার ফিকায় তার ইমামতিকে শিরোধার্য করে মেনে নিচ্ছেন, ঠিকই তেমনই তার তাসাউফ তিনি কি মুত্তাকি পরহেজগার ছিলেন না? যেমন তিনি ফাকিহ ছিলেন, ঠিক না? ইমাম আজম বলছেন এই জন্য অনেকে। তো ফাকিহ ছিলেন, এতে কোনো দ্বিমত আছে কি? মানে ইসলাম সম্পর্কে জ্ঞান রাখতেন। যেমন ফাকিহ ছিলেন, তিনি কি মুত্তাকি আল্লাহওয়ালা ছিলেন না? আল্লাহর নেক বান্দা ওলি ছিলেন না? ছিলেন। তাহলে তাকেই বড় পীর বললেই তো ভালো ছিল না। বলছেন তার চাইতেও আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর বেশি ভক্ত ছিলেন আব্দুল কাদের জিলানী, বলেন আপনি হানাফি হয়ে যদি বলেন আব্দুল কাদের জিলানী আর ইমাম আবু হানিফার চাইতেও মুত্তাকি ছিলেন, সেটা আপনার ব্যাপার। আমি এই কথায় বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যত পূর্বের মানুষ ছিলেন, আইম্মায়ে কেরাম ছিলেন, তারা পরবর্তীদের চাইতে অনেক উত্তম ছিলেন, নেক ছিলেন। যেহেতু তারা ওই 3টি যে স্বর্ণ যুগ রয়েছে, খায়রুল কুরুনি কারনি, সাহাবায়ে কেরামের যুগ হচ্ছে উত্তম যুগ, তারপরে তাবেঈনদের, তারপরে তাবেঈনদের, তারা হয় সেই যুগ পেয়েছেন অথবা সেই যুগের কাছাকাছি ছিলেন তারা। কথা বুঝতে পেরেছেন? সুতরাং তাদের সাথে অন্য কাউকে তুলনা করি না, না জিলানি, না চিশতি, না ফিশতি, কাউকে তুলনা করি না। এবং এতে আমরা বিশ্বাসী। আর এটি হচ্ছে কোরআন হাদিসের কথা। যেমন বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি যুগের সার্টিফিকেট দিয়েছেন যে এটি হচ্ছে স্বর্ণযুগ, উত্তম যুগ। আর এগুলি হচ্ছে তাদের বিদাতি গুমরাহি কথাবার্তা। তারা যেহেতু কোরআন চর্চা করেন, আসলে আল্লাহ কোরআন চর্চা করতে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে তাদাব্বুর, গৌর, ফিক্র, রিসার্চ করতে বলেছেন। আমরা কোরআন নিয়ে চর্চা করি না, তাফসীর পড়ি না। কোরআন খুব বেশি করলে হাফেজ হয়ে গেলাম বা তেলাওয়াত করে নিলাম। 5 খতম দিয়েছেন রমজানে, কে বলছে 5 খতম, কে বলছে 10 খতম। এই খতম দেওয়া মুসলমান আমরা, শুধু খতম দিতে জানি। আর কেউ মরে গেলে খতম দেওয়া আর বকশানো। কিন্তু কোরআনে আল্লাহ তাদাব্বুর করতে বলেছেন, শুধু কোরআন তেলাওয়াত, আর তেলাওয়াত বলেছেন। তারপর কোরআন শুধু পড়তে বলেননি। কোথাও আছে কোরআন পড়ো, কোরআন পড়ার কথা শুধু বলা হয়নি, কোরআন পড়ার সাথে তেলাওয়াত বলা হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম, তেলাওয়াত মানে ফলো করা হয়, কোরআন পড়ে তা ফলো করা, বাস্তবায়ন করা। তাহলে তেলাওয়াত কথাটি কেরাত চাইতে ব্যাপক। কোরআন পড়তেও যেমন হবে, এতে কোনো সন্দেহ নেই, কোরআন পড়ারও ফজিলত আছে। কোরআনের কিন্তু আসল উদ্দেশ্য শুধু পড়া নয়, বরং তার বাস্তবায়ন, ফলো করা এবং তার প্রতি আমল করা এবং তা নিয়ে গৌরব ফিকির করা, তা নিয়ে গবেষণা করা, চর্চা করা। আরেকটি প্রশ্ন লিখেছেন যে মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি সুমহান, অথচ এখানকার লোক সামান্য এবং তুচ্ছ বিষয়ে, এমনকি রাগ ও বিরক্তি প্রকাশের ক্ষেত্রে ইয়া আল্লাহ বলে থাকেন এবং কথায় কথায় আল্লাহর কসম খায়। এটা মহান আল্লাহর প্রতি চরম বেয়াদবি নয় কি? এর চাইতে বড় বেয়াদব আমার দেশে গায়রুল্লাহর কসম খায়। মায়ের কসম, বাবার কসম বলছি, আমার ছেলের মাথায় হাত দিয়ে কসম খাচ্ছে, এগুলো করেন আমার দেশে। এটা হচ্ছে শিরক। আর বাকি আল্লাহর কসম বেশি বেশি যদি মিথ্যার ক্ষেত্রে খায় তো গুনাহগার। মিথ্যা কসম খায় তাহলে কাবিরা গুনাহ, হাদিসে আছে। আল্লাহর কসম যদি কেউ মিথ্যা খায় কাবিরা গুনাহ। আর অহরহ কসম খেতে নেই, অপছন্দনীয়, হারাম নয়। যে অনেকে অভ্যস্ত, আরবরা অভ্যস্ত এই কসম, আল্লাহ, তো এটা অভ্যস্ত। এটাকে কসমের 3 ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে লাগো, মানে অর্থহীন কসম। অর্থহীন কসমের জন্য আল্লাহ ধরবেন না। কোরআনে আল্লাহ লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম, অভ্যাসগত কেউ যদি কসম করে ফেলে হঠাৎ করে অনিচ্ছাকৃত, আল্লাহ ধরবেন না, এই কথা বলা হয়েছে। তাহলে আপনি নিজের চরখায় তেল দেন যে আমাদের দেশের লোকেরা শিরকি কসম করে, পীরের কসম করে, কাবার কসম করে। মাখলুক কাবার কসম করা যাবে? কাবার রবের কসম করতে হবে, বুঝতে পারছেন না? তো কথা হচ্ছে যে আল্লাহর কসম করতে হবে, সত্য কসম।